पधारित गिरधरम पशुपति हिमांशु पठोदया ओम शांति नमो नमः। हजरत चीजुल उलमाए किराम तोलाबाए इजाम सामियान मुकर्रम सकल श्रोता बिंदुদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামদার মাদানী তাজদার যিনি মক্কা মদিনার পুষ্পচিত ফুল মা আমিনার নয়নের পুতুল, যিনি সারা বিশ্ব জগতের মূল জনাবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন। वफादार है हश्र में ओ मचल जाएगा, जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा, जो नबी का वफादार है हश्र में ओ मचल जाएगा, मुस्तफा का जो गद्दार है ओ जहन्नम में जल जाएगा, मुस्तफा का जो गद्दार है। नीचे गिर गया, नीचे उठाओ जल्दी। वो जहन्नम में जल जाएगा। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে যা কিছু দেখো আর না দেখো সবই আমার দেওয়া নিয়ামত। এর মধ্যে যদি একটা নিয়ামত বন্ধ করে দিই পৃথিবীর কোনো মানুষ শিখতে পারে না, সবই আমার দেওয়া নিয়ামত। তাই সারা জগৎকে চিনলে, সারা জগৎকে বুঝলে, যেটা জানার দরকার ছিল না সেগুলো কেউ জেনে নিলে, কিন্তু যেটা বোঝার দরকার ছিল তুমি তোমার আল্লাহকেই বুঝলে না, আল্লাহকেই চিনলে না। আমার কথা বুঝতে পারছেন তো? রাত্রি হয়ে গেছে, লেগে বেশি ভঙ্গিমা করছি না, ডাইরেক্ট মার্কেটে যাচ্ছি, বুঝলেন তো? হ্যাঁ, কারণ এদিক যদি আমি ওরকম বলতে লাগে তো বহু সময় লেগে যাবে। কি দরকার? যদি 1 ঘন্টার কাজ আমার 10 মিনিটে হয় তো যাবো কেন অত সময় নিয়ে বেকার ফালতু নষ্ট করতে? অনেক রাত হয়ে গেছে। আর যা বলার আপনাদেরকে তো হুজুর বলেই দিয়েছেন সব। আমি শুধু চাটনি স্বরূপ লাস্টবেলা এসেছি, বুঝেছেন তো ইনশাআল্লাহ। আর আমার গলা দেখে তো বুঝতে পারছেন, ওনার গলা হচ্ছে সেই কি পাখি বলে না ওরকম টান টান, আর আমার গলা দেখছেন পাতি হাঁসের মতো খ্যাস খ্যাস করছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আমার প্রত্যেক সুন্নি ওলামা সকলে এক একটা ফুলের মতন। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম যেন কামিয়াব করেন, মরতে দম তক দ্বীনি খিদমত করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে কি, খাজা গরিবে নওয়াজের মাহফিল এখানে, কিন্তু উনার জিকির করবই বা কেন? উনার জিকির কেনই বা করছি? শুধু কি আপনারা? সারা পৃথিবীতে সকলে। কিন্তু কেন ইনার চর্চা, আর কেন ইনার জন্য করছে খরচা? হাজারো দেখাচ্ছে পর্চা, তবু কোনো কাজ হয় না। কেন উনার চর্চা হচ্ছে? প্রবলেমটা কি? হ্যাঁ, এগুলো আমাদেরকে জানার বিষয় দরকার। তারপরে আর একটা জিনিস, যারা হাজারো বেদাত শিরকের ফতোয়া দিয়ে শেষ করে দিল যা ছিল, দিন রাত পিছনে লেগে থাকলো, তবু এত কিছু করার পরেও, এত কিছু বাধা দেওয়ার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সেই দরবারে সবাই যাচ্ছে খরচা করতে, টাকা পয়সা বিলীন করতে। কি ব্যাপার? কই তুমি মরলে পরে তোমার কবরে তো কেউ পেশাব ফিরতেও যায় না, ভুল করে দেখা করার তো। আর তিনাদের কবরে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে মানুষ যাচ্ছে, কি কারণ? এটা হচ্ছে একটা বিষয়। নাম্বার 3, যে আমরা তাদের জিকির করে আমাদের কি উপকার হবে? আমরা তিনাদের আলোচনা করে, তিনাদের জিকির আজগার করে, এই যে রাত্রির শীতের রাত্রিতে এতক্ষণ ধরে জেগে বসে থেকে আপনার আমার কি লাভ হবে? এগুলো তো আমাদের জানা দরকার। আসুন, আমি অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক বলেন তবেই। কিন্তু আপনারা শুনবেন কিনা ওটা ভাবছি। আপনারা শুনবেন তো? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সোনামুখী আমার জিন্দা থাকুন। আমার কলজের টুকরো বাপ ভাইরা এখানে রয়েছেন, মা বোনেরা আছেন,
আপনাদেরকে সাধুবাদ জানাই যে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন। আমি আপনাদের সময় বৃথা যেতে দিব না, যতটুকু হোক চেষ্টা করব অল্প কিছু বলার মধ্যে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআনে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউদিয়্যা আজরাল মুহসিনিন। পৃথিবীর বুকে জেনে রাখো, ইহসানকারী যারা রয়েছে তাদের উপরে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়। যারা ইহসান করতে ভালোবাসে, আল্লাহ পাক তাদের ইহসানের যে বরকত, ইহসানের যে বদলা, এটা আল্লাহ পাক ইহ জগতেও দান করেন, পর জগতেও দান করেন। সুবহানাল্লাহ। ইহসান কি জিনিস? কোন মেয়ে অসুস্থ পড়ে আছে, তাকে চিকিৎসা করলেন, এটা একটা ইহসান। আপনি কাউরির বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে, ত্রিপলের ব্যবস্থা করলেন, এটা হলো একটা ইহসান। কোন মানুষ বিপদে পড়ে গেছে, চিকিৎসা করতে পারছে না, তাকে উপকার করলেন, সহযোগিতা করলেন, এটা হলো একটা ইহসান। কিন্তু এই ইহসানের বদলা সে যদি না চুকায়, সে আপনার উপকার না করুক, কিন্তু মহান আল্লাহ এর জাযা আপনাকে দান করবে। এই ইহসানকে আল্লাহ পাক ভালোবাসেন। কিন্তু সবই তো ইহসান, কিন্তু সব থেকে বড় যেটা ইহসান হলো সেটা কি? সব থেকে বড় ইহসান কি জানেন? এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে এক আল্লাহ আল্লাহ রসুলের বাণী যে শ্রবণ করাই, শোনাই, এটাই হচ্ছে সব থেকে বড় ইহসান। দ্বীনি তালিম যে মানুষকে শিক্ষা দান করেন, এই যে আমি আপনাদের সম্মুখে ওয়াজ করছি, আল্লাহ আল্লাহ রসুলের বাণী শোনাচ্ছি, এটা হলো সব থেকে কোটি টাকার চাইতে মূল্যবান জিনিস। এটা হলো সব থেকে বড় ইহসান। তো আজকে আমরা ইহসান জানলাম, কিন্তু সারা হিন্দুস্তানের বুকে সব থেকে বড় ইহসান যদি আছে মানুষের উপরে, আমাদের হোক, আমরা অস্বীকার করলে পরে কি আছে? আমাদের বাপ দাদার ইতিহাস খুলে দেখলে পরে তাদের উপরেও তার ইহসান ছিল। সেটা হচ্ছে একমাত্র খাজা গরিবে নওয়াজ। উনার ইহসান গোটা হিন্দুস্তানের উপরে রয়েছে। কেন? এই অন্ধকার জগৎটাকে বের করে এনে আলোর পথে এনেছেন, জাহান্নামের পথ থেকে বের করে এনে জান্নাতের পথে নিয়েছেন। এক আল্লাহর দিশা তিনি দেখিয়েছেন জগতের বুকে এসে। আর জেনে রাখুন, আজকে উনার চর্চা সারা জগতে হতে আছে একটাই কারণ, উনি মার পেট থেকে আল্লাহর জিকির করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারে, তোদেরকে যা যা দেওয়ার দরকার রয়েছে আমি আল্লাহ সব দিয়ে দিব। তো শর্ত শুধু একটা, তোরা শুধু আমার গোলাম বেড়ে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দিব। তিনি আল্লাহর জিকির করেছেন, আজকে সারা মোল্লারা তিনার জিকির করছে, এটাই হচ্ছে। কিন্তু আল্লাহ ওয়ালাদের এই জন্য বলি বাপজি, সব চিনলেন, সব বুঝলেন, কিন্তু যাকে চেনার দরকার ছিল তাকেই চিনলেন না। যার জন্য সিন্নি খেলেন, মোল্লাই চিনলেন না। আমরা ওসিলাবান মানুষ, আমরা ওসিলাকে ভালোবাসি, ওসিলা তালাশ করি, আর আমরা ওসিলাকে পছন্দ করি। বিনা ওসিলাতে কোনো কাজ হয় না। আমি যে এখানে এসেছি এটার একটা ওসিলা আছে, বুঝলেন? কোন না কারো ডাইরেক্ট আসি নাই, কেউ মাধ্যম দিয়ে মশিউর ভাই হোক বা যে হোক আমাকে কল করে এখানে আনিয়েছেন। এর আগে উনি যে কোথা থেকে পেয়েছেন এরও একটা ওসিলা আছে। এর আগে আমি আলা হযরত কনফারেন্সে এসেছিলাম, ওই যে ভাই আমার দোকানদার উনি আছেন, বুঝলেন? এইভাবে ওসিলা। একটা কথা বলুন তো দেখি, দুটোই ওসিলা। আপনাদের ইমাম সাহেব একটা ছেলে একটা মেয়ের কলমা পড়ে বিয়ে পড়িয়ে দিল, মন দিয়ে শুনুন কথাগুলো, এটা একটা ওসিলা। ওই মেয়েটা গর্ভে বাচ্চা এলো, আর আরেকজন করলো কি, ও মানে মৌলবি মৌলানা কলমা টলমা পড়লো না, কোথাও গিয়ে মাঠে ঘাটে গিয়ে যাই হোক কুকর্ম জেনায় লিপ্ত হয়ে মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে বসলো। আচ্ছা বলুন, কিছুদিন পরে ওরও তো পেটে বাচ্চা আসবে, তাই তো? এরও যেমন বাচ্চা, ওরও তেমনি বাচ্চা আসবে। দুটোর বাচ্চার মালিক কে বলুন তো? আল্লাহ। এর পেটেও যে বাচ্চা দিয়েছেন সেটাও আল্লাহ, ওর পেটেও যে বাচ্চা দিয়েছেন সেটাও আল্লাহ। আচ্ছা বলুন, তাহলে দুটো যে বাচ্চা, যেটা কলমা পড়িয়ে আপনারা গ্রামের সকলকে নিয়ে বিয়ে করলেন ওসিলা দিয়ে, আচ্ছা এর পেটে যেটা বাচ্চা হলো, আর যেটা মাঠে ঘাটে গিয়ে জেনাই করাতে, হারামখোরি করাতে বাচ্চা জন্মালো, ওই বাচ্চার এই বাচ্চা কি এক হবে? এটাও বাচ্চা ওটাও বাচ্চা, কিন্তু না, যেটা কলমা পড়িয়ে বিয়ে নিয়ে ওসিলা মেনে যেটা বিবাহ হলো, এর উরুসে যে জন্ম হলো সেটা হলো শাহজাদা। আর যেটা মাঠে ঘাটে তৈরি হলো ওটাও আল্লাহর তৈরি, কিন্তু ওটা হলো হারামজাদা। বুঝলেন তো? যারা ওসিলা আমরা মানি, ওসিলাকে পছন্দ করি, ওসিলা তালাশ করি, তারা হলো শাহজাদা। আর যারা ওসিলা পছন্দ করে না, মানে না, ওরা হারামজাদা।
शॉर्टकट। अकलमंद के लिए इशारा काफी होता है, बुद्धिजीवी जन इशारा का যথেষ্ট, বেশি বলার দরকার নেই। তো আজকে খাজা পিয়ার জিকির কেন করছেন? শুধু শুধুই? উনি কি আল্লাহ ওয়ালা এমনি শুধু শুধু ডাইরেক্ট হয়েছে? অত সহজ নয়, মুখের কথা নয় যে আল্লাহকে পেয়ে যাবো, অত সহজ। ওরে মরার আগে যারাই মরেছে, মরার আগে যারাই মরেছে তারাই আল্লাহর ওলি হয়। মুখের কথাই কি আল্লাহ পাওয়া যায়? মুখের কথাই কি আল্লাহ পাবে? আল্লাহ ওয়ালা হতে গেলে বহু পরিশ্রম করতে হয়। বুজুর্গারে দিন করলো কি? দিল্লির সারসাবিরে, উত্তর প্রদেশের সারসাবিরে 4 জন যুবক ছিল। এরা করলো কি? অভাবের তাড়নায় ছটফট করতে আরম্ভ করলো। একে অপরের সঙ্গে যুক্তি পরামর্শ করে, কি করব রে, অনেক দিন হয়ে গেল এই গ্রামে প্রত্যেক দিন থাকি, কিন্তু উন্নতি বলে কোনো কিছু হয় না। অনেক ঋণ হয়ে গেল, ধার হয়ে গেল, সংসার করব কেমন করে? এইভাবে তো গ্রামে থাকলে হবে না। 4 জনের মধ্যে যুক্তি পরামর্শ করলো, একটা কাজ কর, এই জায়গায় থাকলে কিচ্ছু হবে না, আমার কাছে খোঁজ রয়েছে। বলে কোথায় যাবি? দিল্লির সারজামিনে এক জায়গায় সোনার কাজ শেখা হচ্ছে, সেই জায়গায় যদি আমরা 4 জন যেতে পারি তাহলে সেই জায়গায় গিয়ে আমরা সোনার কাজ শিখতে পারবো, কিছু ইনকাম করতে পারবো। ওই ইনকাম নিয়ে সে বাড়িতে আনার পরে বাড়ির অসুখ অপাটন যেগুলো রয়েছে সেগুলোকে দূর করব। আমরা যেমন বলি এখানে গ্রামে থেকে লাভ হবে না, চল কেরালা চল, না সৌদি চল, করি না? এখানে কাজ করে লাভ নেই, চল কলকাতা চল। এই গ্রামে বাহাদুরপুরে থেকে উন্নতি করতে পারবি না, যেমন আমরা করি তেমনি ওরাও 4-5 জন বন্ধু মিলে যুক্তি করলো। বলে হ্যাঁ কথা তো ভালো। এবার করলো কি? যুক্তি করে এরা যেতে পরের দিন রওনা হলো দিল্লির দিকে, সোনার কাজ শিখতে যাবে। যেতে যেতে রাস্তার ধারে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। বাকি কুঁড়ে ঘর রয়েছে খড়ে। তো ওই কুঁড়ে ঘরের দরওয়াজার সামনে একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে ছিল। আর উনাকে দেখে কিন্তু এই 4 জন তাকিয়ে আছে। আর আল্লাহওয়ালা তো তারাই যাদেরকে দেখে আল্লাহর কথা স্মরণ আসে, বুঝলেন? এই হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা। এখন তো আল্লাহওয়ালা বহুত হয়েছে। সেদিন পাথর চাপিতে জানে চারিদিকে এলান করে দিল, ফেলেক বাবা, ফেলেক বাবা, ফেলেক বাবা। বলছে ফেলেক বাবা কেন বলছে? একই পরক্ষণে জিজ্ঞাসা করলাম তো জানতে পারা গেল উনি যখন আসে তখন দোকানের একটা ফ্লেক্স সিগারেট রাখে না, বুঝলেন? যত ভক্ত আছে খালি ফ্লেক্স সিগারেট নিয়ে আয়। এই লেগন নামই হয়ে গেছে ফেলেক বাবা, জটাধারী বাবা, ফেলেক বাবা, কত রকম যে বাবা উঠেছে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো নয়, প্রত্যেক জিনিসের মধ্যে একটা ডিসিপ্লিন আছে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম রয়েছে। এবার করলো কি? আল্লাহওয়ালা মানুষ তো তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ আসে। এরা দেখতেই আছে যে কোন মানুষই যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ আসে, সব ভুলে গেছে। আবার মনে পড়লো না রে না, এখানে দাঁড়িয়ে থেকে তো পেটের ভাত হবে না, চল যেই কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজে যাই। কথাগুলো মন দিয়ে শুনুন। যখন বেরিয়ে গেল এদের মধ্যে একজন মেহবুব ইলাহি নিজামউদ্দিনই করলো কি? দাঁড়িয়ে গেছে। বলে তুই এখানে দাঁড়াচ্ছিস কেন? বলে ভাই তোরা যা, আমি এখন যাব না। বলে কেন রে? কথা হয়েছিল রাত্রেবেলায়, যুক্তি করলাম যে সবাই মিলে যাব, এখন তুই আবার মাঝপথে পেছন কাটছিস কেন? বলে তোরা যা, আমি এখন এখানে থাকি, পরে যাব। এরা চলে গেল। বলে তোর ভালো মন্দ তুই বুঝবি। চলে গেল। একদিন দুদিন করতে করতে কয়েক মাস পর কিন্তু ওই জায়গায় থেকে গেল ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে। উনার ওযুর পানি এনে দেয়, উনার গোসল করিয়ে দেয়, উনার জামা কাপড় খেচে দেয়, মানে উনার খিদমত করতেই ব্যস্ত থাকলো এই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে। দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেল। অত সহজ আল্লাহকে পাওয়া? কয়েক মাস হয়ে গেল। কয়েক মাস পর ওই বন্ধুগুলো যারা সঙ্গে গিয়েছিল সোনার কাজ শিখতে, এরা সোনার কাজ শিখে ছোট ছোট ব্যাগে স্বর্ণ নিয়ে, টাকা পয়সা নিয়ে এরা আসতে আছে, বাড়ি ফিরছে। আর যেতে হবে ওই রাস্তা দিয়েই। আর ওই রাস্তার ধারে কুঁড়ে ঘর, সে আল্লাহওয়ালার কুঁড়ে ঘর দেখতে পেল। আর দেখছে ওই জায়গায় এদের যে সঙ্গী ছিল বন্ধুটা, ওই জায়গাতে গিয়ে কিন্তু সেই শুকিয়ে দিচ্ছে, ওই আল্লাহওয়ালা ব্যক্তির জামা শুকোচ্ছে। আর একে দেখে ডোজ মারতে লাগলো আর বলে দেখ, আমাদের সঙ্গে যদি যেত তাহলে আমাদের মতন সোনাও শিখে আসতে পারতো, কাজ আমাদের মতন ইনকাম করে আসতে পারতো, সোনা নিয়ে আসতে পারতো। কোথাকার ভণ্ড ফকিরের পাল্লায় পড়ে সময়টাকে নষ্ট করে দিল, ভণ্ড ফকিরের পাল্লায় পড়ে সময়টাকে নষ্ট করে দিল। এই বলে ডোজ মারতে লাগলো। আচ্ছা বলুন, মন খারাপ হবে কি হবে না?
মন তো খারাপ হবে বাবা। সাধারণ এমনি আমরা মানুষ, যদি একজন দুইজনের পাশাপাশি একই ইনকাম করি, একই চাকরি করি, একজনের যদি দোতলা তিনতলা হয় আর একজনের যদি কিছু না হয়, তো লোকেটা বলবে কি ব্যাপার রে, ওর হচ্ছে তোর কেন হয় না, ওর উন্নতি হলো তোর কেন হয় না, এরকম। তাই ইনি মন খারাপ করতে লাগলো এদের কথা শুনে। সত্যি তো রে, বাড়ির কথা মনে পড়ে গেল, এর যে আমার বাড়িতে তো অভাব রয়েছে, আজ যদি এদের সঙ্গে যেতাম তাহলে এদের মতন আমিও ইনকাম করে আসতে পারতাম, এদের মতন আমিও সোনা নিয়ে আসতে পারতাম, টাকা নিয়ে আসতে পারতাম। শুধু শুধু এখানে সময়টাই চলে গেল, কাটিয়ে দিলাম, এতদিন হয়ে গেল। এই মন খারাপ করতে আছে। আর আল্লাহ ওয়ালারা তো রওশন জমির হয়, আল্লাহর দেওয়া ক্ষমতাতে শক্তিতে আপনার দিলের খবরও বলতে পারে। ইনি করলেনটা কি, এই অবস্থাতে মন খারাপ করতে আছে, আর এদিকে কিন্তু আল্লাহ ওয়ালা ব্যক্তি ওনাকে ডাক দিতে আছে। বাবা নিজামুদ্দিন সাহেব, লাব্বাইক ইয়া হুজুর বলুন। বলে বাবা আমার পেশাব ফিরতে হবে, আমি ইস্তিনজা করব। ইস্তিনজা চাপিয়েছে, ইস্তিনজা করার জন্য কুলুপ নিতে হবে, একটা কুলুপ নেওয়ার লেগে ঢালার ব্যবস্থা করো। ঢিল বুঝেন তো? হ্যাঁ, পেশাব ফিরে পানি না পেলে পরে যেটা কুলুপ নিতে হয়, ঢিল দিয়ে ঢিলার ব্যবস্থা করো। তিনি পীর সাহেবের হুকুম পাওয়া মাত্র ঢিলা খুঁজতে লাগলো। 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ইনি আর এলো না। আল্লাহওয়ালা ব্যক্তি ডাক দিচ্ছে, বলছে বাবা রে, তোমাকে অনেকক্ষণ হয়ে গেল ঢিলা আনতে বলেছি, এত দেরি করছো কেন? তুমি কি ভুলে গেছো? বলে না হুজুর ভুলিনি। বলে তাহলে এত দেরি করছো কেন? বলে আর বলবেন না হুজুর, আপনি যখন থেকে আমাকে ঢিলা খুঁজতে বলেছেন, আমি তখন থেকে ঢিলা খুঁজছি, কিন্তু ঢিল চোখে পড়ে না, ঢিলা নজরে পাই না। আচ্ছা বলেন, এখানে যদি কাউকে বলি যে এক মুষ্টি মাটি এনে দাও, আর ও যদি বলে হুজুর দেখতে পারে, তোকে কি বলবো? হবে তো কি কানা, সব দেখছিস আর মাটি দেখতে পাস না, চারিদিকে মাটি রয়েছে। আর স্বাভাবিক ব্যাপার, উনি রাগান্বিত হয়ে বলছে, তুমি কি রসিকতা পেয়েছো? বলে না হুজুর। বলে চারিদিকে মাটি রয়েছে, বান্দার জমিন রয়েছে, আর তুমি বলছো ঢিলা খুঁজে পাচ্ছি না, এটা কেমন করে হতে পারে? বলে কসম আল্লাহর হুজুর, আপনি যখন থেকে ঢিলা খুঁজতে বলেছেন, আমি ঢিল খুঁজে পাই না। বলে ওই যে ঢিল দেখছি আমার চোখের সামনে, আর তুমি বলছো ঢিলা খুঁজে পাচ্ছি না। বলে ঠিক বলেছেন হুজুর, আপনি যেটা বলছেন সেটাই সত্য। আমি ওরকম ঢিল মনে করে যেমন হাত দিতে যাব, মাটির ঢেলা মনে করে যেমন হাত দিতে যাব, সঙ্গে সঙ্গে দেখি সোনা হয়ে যাচ্ছে। যেমন ঢিল মনে করে হাত দিতে যাচ্ছি, সোনা হয়ে যাচ্ছে। বলে ওটাই নিয়ে এসো। বলে কখনো না। বলে কেন? বলে হুজুর আপনার কাছে শিখেছি, আল্লাহ রাসূলের শরীয়ত হলো পেশাব ফিরে কুলুপ নিতে গেলে ঢিলা দিয়ে কুলুপ নিতে হয়, সোনা চাঁদি লোহা ইত্যাদি দিয়ে কুলুপ নেওয়া যায় না। কুলুপ নিতে হলে পরে মাটি দিয়ে ঢিলা দিয়ে কুলুপ নিতে হবে। তাই হুজুর আমি সোনা আনি কেমন করে? বলে আমার কাছে এসো বাবা। বলে বলেন হুজুর। বলে আচ্ছা বলো তো দেখি, তুমি যেই সোনা আনতে ইনকার করছো, সোনাটা মূল্যবান জিনিস না মূল্যহীন জিনিস? সোনাটা কি কমা না দামি? বলে হুজুর সোনা বা কমা হয়? সোনা তো মূল্যবান জিনিস, দামি জিনিস। এই সোনার লেগে কত মারামারি লড়ালড়ি করে, কাটাকাটি করে। কোন বউ যদি স্বামীকে আবদার করে আমার সোনা দরকার, স্বামী যদি দিতে না পারে, ও তো 14 গোষ্ঠীকে তালাক দিয়ে ছাড়ে। হ্যাঁ ভাই, এরকম কত জায়গায় বুঝেছে, কত রকম ভাইরে সোনার জন্য মারামারি আর কাটাকাটি। এই জন্য তো মারকুটটা গরুকে আল্লাহ সিং দেয় না, জানেন তো? তালাকের অধিকার এই জন্য নারীকে দেওয়া হয়নি, পুরুষকে দিয়েছে। কারণ এমনিতে তো মেয়ে ছেড়ে দেখবেন একসঙ্গে থাকবে, আর একটু কিছু স্বামী স্ত্রীতে টকজক হলে পরে বলবে তোমার কাছে এতদিন সংসার করে কোনোদিন সুখ পেনু না, সুখ পেনি না তো এতদিন আছিস কি করতে, চলে গেলি না, বুঝলেন? কোনদিন সুখ পেলি না, খালি এইটুকু কথা বলবে এতদিন থাকার পরে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এদের হাতে যদি তালাক থাকতো, একটু কিছু হলে তো খালি তালাক দিত, স্বামীকে একবার নয় 100 বার তালাক দিত। আর এরই জন্যই মেয়েদের মানে হাতে তালাকের অধিকার দেওয়া হয়নি। আর আজকাল তালাক খুবই চলছে, খুবই চলছে। আর তালাক কেন হবে না? যে কোনো জিনিস, একজনের কাছে এক মৌলানা স্যার কাছে রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছে। মৌলানা বলছে তালাক কবার দিয়েছো? বলে হুজুর 3 বার দিয়ে দিয়েছি, রাগের মাথায় দিয়েছি। ওবে তালাক রাগে দেয় না তো হাসতে হাসতে দেয়,
ইয়ার কি করতে করতে যাও হে তোমাকে তালাক দিলাম, তালাক তোর আগের মাথায় দেয়, তুই মেয়েরে ভাত ফাত ভেঙে রেখে দিলি না, তুই তালাক কেন দিতে গেলি? এইভাবে তালাক দিয়ে দিচ্ছে। আমরা বলছি চলবে না। তখন দুটো যদি দিতে তাহলে রাস্তা ছিল, তুমি তো 3 বারই দিয়ে দিয়েছো, আর কি হবে, আর উপায় নাই। তখন অন্য মৌলানার কাছে গিয়ে বলছে, ও জিজ্ঞেস করছে কবার দিয়েছে, তখন আমার কাছে শুনে নিয়েছে 2 বার, ওর কাছে গিয়ে বলছে 2 বার হুজুর দিয়েছি, বউটা বলছে ওরকমই শুনেছে তুই একবারই। তখন এবার বসে তাহলে তো নিয়ে যাবে, ওই মৌলবি তো বাতিল্লা করে কলমা পড়িয়ে দিচ্ছে। এবার পাবলিক এসে বলছে দেখো শালা মৌলবিরা টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ ও মৌলবি টাকা নিয়ে বিয়ে করে দিচ্ছে, ও মৌলবির কি দোষ, মৌলবিকে যেমন কথা বলে তো সেরকম কাজ করেছে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এরকম জানেন তালাক দিয়েছে, তালাক খাওয়া বউ। আমি বলেছিলাম লালগোলা সরজমিনে তালাক খাওয়া বউ মৌলানা ফতোয়া দিয়ে দিয়েছে নেওয়া যাবে না। ই আমাদের পশ্চিমবঙ্গের একটা পুরাতন বিশাল বড় বক্তা, আপনারা আগে নাম শুনেছেন, তখন আমাদের জন্মই হয়নি, ওসমান গনি বলে, হ্যাঁ মুর্শিদাবাদে। তো ওই বক্তার কাছে গিয়েছে, রকম আলিমের কাছে, বলে হুজুর তালাকের ব্যাপার, তো বলছে তাই নাকি? তো এবার ওর কাছে 1000 টাকা দিয়ে বলেছেন যাও কি হয়েছে। পরে খবর এলো যে ও নাকি পড়িয়ে দিয়েছে, ওই মৌলবি সাহেব নাকি বিয়ে পড়িয়ে দিয়েছে 1000 টাকা নিয়ে। এবারই সুন্নি মৌলানা তো রাগী হয় জানেন, ই একদম ওর কাছে গিয়ে, হ্যাঁ আপনি টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছেন, এই দিচ্ছেন। বলে কেন? বলে ওই তালাক খাওয়া বউ আর আপনি 1000 টাকা নিয়ে বলেছেন বউলিয়া যাবে। তোমাকে শোনো, আমি বয়স্ক হয়ে গেছি, তোমাদের থেকে আমি ভালো মজবুত ওই দিক দিয়ে। বলে কেন? বলে আমার কাছে যখন আসেন ভালো করে রীতিমতো জিজ্ঞাসা করেছি, এই তুই কলমা জানিস? বলে না জানি না। আরে তুই নামাজ পড়িস? বলে না পড়ি না। বলে তুই তো মুসলমানই নয়, তো তোর আবার তালাক কিসের? যে 1000 টাকা দে বহুরি বাড়ি চলে যা। তালাক হয় মুসলমানের, তুই তো মুসলিমই নয়, কলমা জানিস না, নামাজ পড়ে, তুই আবার মুসলমান কিসের? দে পয়সা দে, বহুরি চলে যা। তো এই হচ্ছে ব্যাপার। এই তো দেশের অবস্থা, বড় আফসোস লাগে, দুঃখ লাগে, বুঝলেন? এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। কিন্তু বলবো কারে, শুনবো কে? হক কথা বলতে গেলে টক লাগে বাবা, কিন্তু এখন খারাপ লাগবে, যেদিন ধাক্কা খাবেন সেদিন পাক্কা হবেন। আর গুদা বাংলায় বলে ঠুকুন খেলে চিকুন হবেন, বুঝলেন? এখন আমাদের কথা খারাপ লাগছে, কিন্তু একদিন বুঝতে পারবেন। তো মানুষ সোনার জন্য, সংসারের জন্য যা ইচ্ছে তাই করে বেড়ায়, কিন্তু বলবো কারে? তাই বলছে হুজুর, এই সোনার লেগে কত কি মারামারি, দিন রাত এক করে দেয়, বউকে খুশি করার লেগে, মেয়েকে খুশি করার লেগে, যে আমার মেয়ের বিয়ে দিব সোনা দিয়ে দিয়ে। সোনা কি কমা জিনিস হয়? সোনা মূল্যবান জিনিস। বলে তাহলে মূল্যবান জিনিস যদি হলো, তাহলে তুমি আনলো না কেন? বলে আর বলবেন না হুজুর, আমি এরই জন্যই নিয়ে এলাম না, সোনা দিয়ে কুলুপ নেওয়া যায় না। বলে আচ্ছা বলো বাবা, প্রশ্ন হলো একটা, সোনা দামি জিনিস না কমা জিনিস? বলে হুজুর সোনা দামি জিনিস। বলে তাহলে তোমাকে বলি শোনো, এত দামি সোনা, যেই সোনার লেগে মানুষ মারপিট করেন, সোনার জন্য দিন রাত এক করে ফেলে, সোনার জন্য স্বামী স্ত্রীতে ঝগড়া করে, সোনার জন্য লড়ালড়ি মারামারি করে। আচ্ছা বলো তো দেখি, এত দামি সোনা অথচ পেশাব ফিরার কাজে লাগে না। এত দামি সোনা, পেশাব ফিরে যে কুলুপ নেব, কুলুপ নেওয়ার কাজে লাগে না, আর তুমি সেই সোনার লেগে মন খারাপ করছিলে। আচ্ছা বলো তো বাবা, এই সোনার জন্য মন খারাপ করছো? ওরে এই সোনা যে কোনো কাজে লাগবে না, আর ওরই জন্য মন খারাপ করছো। প্রকৃত মন যদি লাগাতে হয় তোমার আল্লাহর সঙ্গে লাগাও, তুমি যেটাতে হাত দিবে আল্লাহ সোনা বানিয়ে দিবে, বুঝলেন? প্রকৃত মন যদি লাগাতে হয় মহান আল্লাহর সঙ্গে লাগাও, তুমি যেটাতে হাত দিবে আল্লাহ সোনা বানিয়ে দিবে। তাই হে জগতের মানুষেরা, দুনিয়ার কোন মূল্যকে নাই, তোমার আল্লাহকে চেনো, আল্লাহর জিকির করো, সারা জগৎ তোমার গোলাম বেড়ে যাবে। আপনিও হতে পারেন, কিন্তু তা তো নয়। আমরা শুধু মুখে বলি ইয়া খাজা গরিব নওয়াজ আল মাদাদ, ইয়া খাজা ইয়া খাজা, কিন্তু পেশাব ফিরে পানিও নিয়ে। হ্যাঁ, অনেকজনকে দেখছি, ওরা জুলুসের দিনে দেখছি জানেন, আস্তাগফিরুল্লাহ, জুলুসের দিনে এক গাড়িতে যাচ্ছে, আর ঝান্ডা ধরে আছে, মানে হান্ডা আছে, জেনারেটর আছে, তো জুলুসের ওই গাড়িতে মানে জেনারেটর সিস্টেম করা আছে, মাইক বাজছে, তো ওখানে অপারেটর ওখানে দাঁড়িয়ে আছে, মাইকে খুব নারা লাগাচ্ছে, তা করতে বলছে হুজুর একটু ধরেন, একটু ধরেন, আমি আসছি আসছি। রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বাস জেনারেটর ছেড়ে দিল, পেশা ফিরে এসে তারপরে বাস কোন রকম চেনটা লাগিয়ে নিয়ে আবার গাড়িতে উঠে বলছে দেন মাইক দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই তো হচ্ছে দেশের অবস্থা।
হ্যাঁ, তাহলে ওতে কাজ হবে। আর এইগুলো যখন কোনো বাদমাশা ওয়াহাবিরা দেখছে তখন এগুলোকে ফলো করে। দেখো এই তো হচ্ছে সুন্নিরা। বড় দুঃখ লাগে। সব করুন কিন্তু আসল জিনিস তো বজায় রাখুন। শুধু মুখে বললে অত সহজ নয় আল্লাহ পাওয়া যায়। শুধু মুখে বললাম খজা খজা, একদিন খজার মাহফিল করে নিব, জিকির করে নেব, বাস পার পেয়ে যাবো, জান্নাতি হয়ে যাব। জান্নাত মা আমার বাড়ির আবদার, অত সহজ? একবার মরে দেখ। ফেরেশতারা খালি বলছে একবার আয়, কি শাখা শেখ বরে, খালি একবার এসেই দেখ। হ্যাঁ, আমরা মরণকে ভয় করি না, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। কিন্তু কাকে বলবো সোনামুখী? খালি আমরা একটাই কথা বলে দিই কি জানেন, যে হুজুর ও সব করে কি লাভ হবে, হেদায়েতের মালিক তো আল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দান করবে। এটা বলে না মানুষ, কথায় কথায় বলছে। কথা ঠিকই বাবজি সোনামুখী, কথা আপনার 100% ঠিক। কিন্তু হ্যাঁ, আল্লাহ হেদায়েতের মালিক বলে এই নয়, আল্লাহর দায় পড়ে নাই যে আপনার ঘরে ঢুকে আপনাকে হেদায়েত করবে। আপনার মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, তাই তো? আপনি মানলে পরে আপনার ভালাই হবে, না মানলে আপনার খারাপই হবে। আল্লাহর কোন ভালাই খারাপের এটা কোনো প্রশ্নই উঠে না, বুঝলেন তো? ব্যাপারটা কিন্তু আল্লাহ শর্ত দিয়েছে কি, বলে আমি যেমন হেদায়েতের মালিক আল্লাহ, তেমনি আল্লাহ শর্ত দিয়েছে কি, যে তুই যদি আমার দিকে এক ধাপ এগিয়ে আসিস, আমার কুদরত তোর দিকে 10 ধাপ এগিয়ে যাবে। কিন্তু আই তো শুধু বাড়িতে বসে থাকলে হবে? অত সহজ? কেমন দেখুন হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ কাকে কেমন করে হেদায়েত দান করেন। কোথায় মক্কা শহর আর কোথায় হিন্দ দেশ, খুব মূল্যবান কথা বলছি আপনাদের সম্মুখে। এখনো বক্তব্য স্টার্ট হয়নি, ট্রেলার চলছে, বুঝলেন তো? হ্যাঁ, বলবো না ছেড়ে দিব? বলবো তো? হ্যাঁ, কোথায় মক্কা নগর আর কোথায় হিন্দ দেশ? আচ্ছা বলুন, নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি কত দূর? বেশি দূর নয়। যারা হজ করতে গেছেন তারা ভালো করে জানেন, কাছাকাছি। নবীর বাড়িতে তরকারি রান্না হলে আবু জাহেলের বাড়ি খুশবু পাওয়া যেত, আবু জাহেলের বাড়িতে বাচ্চা কাল্লা করলে নবীর বাড়ি শোনা যেত। কিন্তু এত কাছাকাছি বাড়ি, অথচ নবীর বাড়ি থেকে, নবীর ঘর থেকে কোরআনের আলো ছড়ালো, সারা জগৎ আলোকিত হলো, কিন্তু আবু জাহেলের ঘরে কেন ঢুকলো না? তাই তো? আবু জাহেল কেন পেল না? একবার কি ভেবে দেখবেন না? এদিকে তর্কাতর্কি চলছে, আর মক্কা থেকে কোথায় হিন্দ দেশ 1800 কিলোমিটার দূরে, সরি 1800 কিলোমিটার দূরে, 1300 মাইল সমান 1800 কিলোমিটার দূরে। ওই জায়গাতে দেখুন নবীর চর্চা চলছে। নবী পৃথিবীতে আসেন নাই, নবীর আবির্ভাব হয় নাই, নবীর আসার আগে থেকে ওই হিন্দ দেশে নবীর আলোচনা চলছে। কেমন করে এক যুবক বান্দা ছিল, বাপের একটাই সন্তান, বাবা ছিল রাজা বাদশাহ, কিন্তু বাবার একটা মাত্র সন্তান, সন্তান কিন্তু দিন রাত ছুটে বেড়ায়। কাউকে দেখছে মন্দিরে পূজা করে, বলছে এটাই আমাদের ভগবান। কাউকে দেখছে কেউ গির্জায় গিয়ে পূজা করছে, বলে এটাই আমাদের ভগবান। কাউকে দেখছে অর্ধেক পানিতে ডুবে, গঙ্গায় 1 হাঁটু জলে ডুবে পূজা করছে, বলে এটাই আমাদের ভগবান। কাউকে দেখছে দিনের বেলায় সূর্যকে পুজো করছে, বলছে এটাই আমাদের ভগবান। কাউকে দেখছে চন্দ্রকে দেখে পুজো করছে, কেউ বলছে এটাই আমাদের ভগবান। ইনি চিন্তায় পড়ে গেল, এত বড় পৃথিবীর মালিক, এতগুলো তো সৃষ্টিকর্তা হতে পারে না। এতগুলো সৃষ্টিকর্তা যদি হয়, পৃথিবী নিয়ম মোতাবিক চলতে পারে না। পারে কি? এক আল্লাহর বিনিময়ে যদি 1000টা হতো, তাহলে কি হতো? হ্যাঁ, মারামারি। মানে বাহাদুরপুরের লোক বলতো আল্লাহ পানি দাও, আর এক আল্লাহ বলতো তো আমার পাখির মাল নয়, তো নামাজ পড়ি না, রোদ দিয়া দেবে। হ্যাঁ, এক আল্লাহ বলতো 8টার সময় সূর্য উঠবে, আর একজন বলতো না চলবে না। এক কাজ কর, কালকে হয়েছে, আজকে 12টার সময় উঠা। হ্যাঁ, সবকিছু উল্টো পাল্টা করতো। সামান্য ডিলারদের ব্যাপারে দেখছেন না, ডিলারই তো একই গ্রামে ঠিক মতো 2 ডিলার ঠিকভাবে টিকতে পারে না। ওরে পেপারে দেখলাম 3 লরি চিনি এসেছে, কেরোসিন রেশন কার্ড হাতে করে নিয়ে ডিলারের বাড়ি গেলাম, বলছে আজকে ভালো চিনি পাবো। বলে মৌলভী সাহেব চিনি পাবো না বেশি। বলে কেন? বলে মাল কম এসেছে। বলে পেপারে যে দেখলাম 3 লরি। বললে না, 2 লরি এসেছে। বলে হবে পেপারে যে দেখলাম 3 লরি, এখন 2 লরি কেন? বলে ওই 1 লরি পিঁপড়ায় খেয়ে নিয়েছে। পিঁপড়ারা বলছে ফেরেশতারা তোমরা আল্লাহকে বলো গো, মাল আমরা নয়, ও বড় পিঁপড়ে। হ্যাঁ, এই
তো হচ্ছে দেশের অবস্থা। হ্যাঁ, তো তাহলে এরকম যদি সৃষ্টিকর্তা হাজারটা হতো কি অবস্থা হতো বলুন, দেশের 12টা বেজে যেত। এরই জন্য বলে ওম মন্তিম মহারিষি উচ্চলম গিরধরম নমস্তুতে পশুপতি হেমাংশু পঠোদয়া। হে বৎসরা, কোথায় দৌড়ে বেড়াচ্ছ, কোথায় ছুটে বেড়াচ্ছ? কাউকে বলছো মন্দিরে এটাই ভগবান, কেউ বলছো গির্জায় ওটাই সৃষ্টিকর্তা, কেউ বলছো অমুক জায়গায় সূর্য এটাই পুজো পাঠ করো এটাই আমাদের ভগবান, কাউকে বলছো চন্দ্র এটাই আমাদের ভগবান এটাকেই পূজা করো। আসলে জেনে রাখো ওম ভগবান দীপয়ন্তি পধারিত পুষ্পাঞ্জলি নমঃ। এরা কোনো ভগবান নয়, এরা কোনো দেবতা নয়, এরা হলো মহান স্রষ্টার সৃষ্টি। এদের এক একজনের এক একটা ক্ষমতা পাওয়ার মহান আল্লাহ দিয়েছে, তাই বলে এরা সৃষ্টিকর্তা নয়। ওম ভগবান দীপয়ন্তি একম বিরহম দ্বিতীয় নাস্তি। এই যে সারা ভূমণ্ডলের মালিক উনি আর দ্বিতীয় কেউ নয়, উনি একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। তবে হ্যাঁ, ওই আল্লাহকে যদি পেতে হয় ডাইরেক্ট পাওয়ার সম্ভব নয়। ওম কর্তিব নমো নমঃ অন্তিম মহারিষি। পৃথিবীর বুকে যুগে যুগে যথায়ন্তরম পধারিত ভূমণ্ডলী, যুগে যুগে একজন করে ওই মহান স্রষ্টা নিজের পেহচান বানানোর জন্য একজন করে দূতকে পাঠিয়েছেন। উনি সবার সেরা, উনি সবার গুরু, ওই যে অন্তিম মহারিষি। উনার কাছে যদি যেতে পারো মহান আল্লাহকে পেয়ে যাবে। ওই মহান ঋষির কাছে যেতে হলে মহান আল্লাহকে পেয়ে যাবে। কিন্তু মহান ঋষিটাকে, মহান ঋষিকে, মহান ঋষি কি শ্রী লক্ষণ, না মহান ঋষি শ্রীরাম, না মহান ঋষি হলো শ্রী চৈতন্য? এরা শ্রীরাম নয়, শ্রী লক্ষণ নয়, শ্রী চৈতন্য নয়, বলে উনিকে ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজতনম। বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, ভক্তি সহকারে মহান গুরুর নাম যদি জপে নাও তোমার সব সমস্যার সমাধান হবে। এখানেও কল্যাণ পাবে, ওখানেও কামিয়াব হবে। উনি আর অন্য কেউ নয়, উনি হলেন সারা ওম সর্বদং মুহাম্মাদা, যিনি চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনার কাছে যদি যেতে পারো তোমার সব সমস্যার সমাধান হবে। তুমি যে সূর্যকে দেখে বলছো এটাই আমাদের ভগবান, সূর্য না হলে অন্ধকার হয়ে যাবে। তুমি যে চন্দ্রকে দেখে বলছো চন্দ্রই ভগবান, চন্দ্র না উঠলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে, মানুষ ডুবে মারা যাবে। কিন্তু জেনে রাখো এদের চাইতে একজন শক্তিমান আছে। বলে ওটা কে? বলে শুনে রাখো, ওটা হলো এমন মহান ঋষি। ওম সরস্তম পিথিয়াতি নমস্তুতে, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহানারা, ওমকার অতীব জয়ন্তী নমো নমঃ। পৃথিবীর বুকে এমন একজন মহান ঋষি, এমন একজন মহামানব আছে। তুমি যে সূর্যের জন্য বলছো, ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাস থেকে নিয়ে অযোধ্যা নদীর ধার দিয়ে যাচ্ছিল হেঁটে, কিছু কিছু আদিবাসীরা যারা ছিল এরা সবাই বলছে কি ব্যাপার রে, এত বড় ভগবান, এত বড় মর্যাদা পুরুষোত্তম আমাদের পথ দিয়ে হেঁটে যাচ্ছে আর আমরা জানতে পাচ্ছি না। কথাগুলো শুনুন, কাউকে গালি খারাপ বলতে না, কিন্তু হক কথাগুলো বলছি। এরা চিন্তা করলো আদিবাসী যারা ছিল ওখানকার, এত বড় মর্যাদা পুরুষোত্তম ভগবান যাচ্ছে রাস্তা দিয়ে আর আমরা দেখতে পাচ্ছি না। যার কাছে যেটা ছিল বুঝেছেন, অগ্নিকুণ্ড, পাথরে আগুন জ্বালিয়ে হোক, মোমবাতি নিয়ে আগরবাতি নিয়ে হোক, হ্যারিকেল, চেরাগ, লম্ফু যা ছিল, তখন তার ইলেকট্রিক ছিল না, ওই সব নিয়ে একদম শ্রীরামচন্দ্রের মুখের কাছে নিয়ে দাঁড়ালো ভগবানকে দেখার জন্য। ভগবানকে দেখার জন্য নিজেরা প্রজারা আলো আবিষ্কার করলো, ভগবানের মুখটা যেন দেখতে পাই। বাহারে কুদরতের কারিশমা, আমার নবীর শান দেখুন, আমার নবীর মান দেখুন। বলছে কি শোনো, ওম পূর্ণিমায় পূর্ণিমাদায় নমস্তুতে। পৃথিবীর বুকে ওই যে সূর্যের কথা বলছো, সূর্য যদি ডুবে যায়, সূর্য যদি একদিন না উদয় হয়, চন্দ্র যদি না উদিত হয়, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে প্রাণে মারা যাবে, অন্ধকার হয়ে গেলে কোনো ঘাবড়াবার দরকার নেই। ওম অন্তিম মহারিষি ভূমণ্ডলী পধারূপে, ওই অন্তিম মহারিষি ওই জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে যদি দাঁড় করিয়ে দাও, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। ওই যে মহান ঋষি, উনাকে যদি পেতে পারো মহান আল্লাহর সন্ধান পেয়ে যাবে। এই লেগে চিন্তায় পড়ে গেল, যাব তো যাব কোন দিকে? কেউ বলছে এটা ভগবান, কেউ বলছে ওটা ভগবান, কিন্তু না না না, এতগুলো সৃষ্টিকর্তা হতে পারে না, একজনই হবে। কিন্তু ওই একজনকে পাবো কেমন করে? তাই দিন রাত না খাওয়া না দাওয়া অবস্থায় একমাত্র ছেলে ত্রাহি ত্রাহি করে বেড়াচ্ছে, দুয়ারে দুয়ারে দিন রাত একাকার হয়ে গেল। বাবার কানে খবর এলো, তোমার একমাত্র ছেলে ওই কি যে করে, খাই না দাই না, তোমার রাজপ্রাসাদের তাওয়াক্কাও পর্যন্ত করে না, দিনটা শুধু টোটো টোটো করে ঘুরে ঘুরে বেড়ায়। একবার ছেলে তাকে সাবধান করো, নইলে নাগালের আগ বাগড়ে বেরিয়ে যাবে। বাদশার সাথে খবর দিল, দাসীরা গোলামীরা। আমি একটু সুর করে বলছি, একটু তাড়াতাড়ি বলছি, বুঝলেন তো? আর যদি ওরকম জীবনের মধ্যে যদি ধীরে ধীরে বলতে যায়, বহু সময় লেগে যাবে, বুঝলেন তো? মা শোনো গো মা খালারা, এই তো হয়ে যাবে, অতে 2 মিনিট খেয়ে যাবে, তো অত টান দিলে হবে না, বুঝলেন তো? আমি দেখছিলাম একজনের মোবাইলে কি মানে একটা জীবনী নাকি একটা হচ্ছিল, তো বাপরে যা টান দিছে বুঝেছেন, শোনো গো মা গো, আমার তো মা নাই হয়তো, এমন ভাবে মা গো আর বাবু করছে, বুঝলেন তো? যাই হোক, হ্যাঁ, তো যাকে দোয়া করি আল্লাহ যেন তার মাকে মিলিয়ে দেয়। তো আমি সেরকমই করছি না, আপনাদের অসুবিধা হচ্ছে কি বাবা? প্রবলেম হয় না? হাত উঁচিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই তো উঠাচ্ছেন না। যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে লাকুয়া পড়ে না। একবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। এরই জন্য বলে ख्वाजा हमारा हिंद का राजा, कल भी था और आज भी है, सबकी जुबान पे ख्वाजा ख्वाजा, कल भी था और आज भी है। मुस्लिम हिंदू मुस्लिम सिख ईसाई सबको दामन भरते हैं, जारी उनका दर का सदका, कल भी था और आज भी है। বুঝেছেন? অতএব ইনশাআল্লাহ খাজা সাহেবের মোহাব্বত খাজা পিয়ার উপরে সেদিনও ছিল, এখনো থাকবে। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ ততদিন দিলে থাকবে। কিন্তু শুধু মোহাব্বত রাখলে হবে না, ওকে ভালোবাসা বলে না। শুধু মুখে বলছি বাপকে খুবই ভালোবাসি, কিন্তু বাপকে কেউ গালি দিলে আর কিছু বলি না। আর বাপ যে কাজগুলো করতে বলে সেগুলো করি না, ওকে ভালোবাসা বলে না, ও শুধু নামকে বাঁচতে ভালোবাসা। আমি বলেছি মনে হয় জানেন, প্রথম যখন এতে তারাবি পড়াতে যাই, তো তখন আমার জন্য বলেছিল যে জাকির সাহেবের যে ওখানকার লোক, যে জাকির সাহেবের জন্য জান দিয়ে দেবো গো, এরকম লোক পাওয়া মুশকিল। এরকমই আমাদের ইমাম সাহেব দরকার। এত ভালোবাসতো আমাকে যে আমার জন্য জান দিয়ে দিত, কিন্তু কোনোদিন বেটা একটা চায়েরও দাম দেয়নি। হ্যাঁ, আমার পাশে চা খেয়ে নিজের দাম দিয়ে পালিয়ে গেছে, কোনোদিন আমাকে 1 কাপ চায়ের দাম দেয়নি। আবার রাস্তায় বলে বেড়াতো জাকির সাহেবের জন্য জান দিয়ে দিল। তো আমরা এই তো হচ্ছে মুসলমান, শুধু নাম কে বাঁচত, বুঝলেন? শুধু নামের মুসলমান। আমি ওই পাড়ায় বলেছিলাম শুধু নামের মুসলমান হয়েছি, ঢোলের উপরে বাড়ি দিলে বহুদূর শব্দ যায়, ভিতরটা খুলে দেখলে পুরোটাই ফাঁকা। আমরা শুধু তেমনি নামের মুসলমান হয়েছি, চোখে দেখতে পাই না নাম নজর আলী, ভালো কথা বলে না নাম আদর আলী। বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে কোনো মানুষ বসে টিকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না, তার নাম বাহাদুর আলী। এই তো হচ্ছে, বুঝলেন? শুধু গো মাংস খাই আর মাঝে মাঝে জুম্মা জুম্মা মিসকল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। একে মুসলমান বলে না, কেবল মুসলমান দেখুন। এবার যখন বাবার কানে খবর এলো, বাবা ছেলেকে ডাক দিল, বলে বাবা আমার কাছে এসো, তোমার ব্যাপারে কি শুনতে আছি। বলে বলুন কি বলতে আছেন। বলে সবাই আমাকে অভিযোগ করে তুমি নাকি খাওয়া দাওয়া করছো না, দিন রাত কোথায় কোথায় দৌড়ে বেড়াও, কোনোদিন রাত্রি অনেক রাত হয়ে যায়, কোনোদিন সারা রাত্রি বাইরে পড়ে থাকো, তুমি করোটা কি? তখন বলছে আব্বা যখন আপনার কাছে খবর এসছে তাহলে শুনুন। বলে কি? বলে বাবা এরই জন্যই আমি করি, কারণ আমি চিন্তা করি যে পৃথিবীর ভূমণ্ডল তৈরি করেছে, আপনাকে বাদশা বানিয়েছে, আমাকে আপনার ছেলে বানিয়েছে, কাউকে ফকির বানিয়েছে, কিন্তু এর কৃতিত্ব তো একজনের আছে, এই পৃথিবীর স্রষ্টা তো একজন আছে।
যিনি তৈরি করেছেন, পৃথিবী চালাচ্ছেন ঠিক মতো নিয়ম ভাবে, উনি তো 1000টা হবে না, একজন হবে। তোমার হ্যাঁ সে তো হবে। বলে আমি তাই খুঁজতে আছি যে উনাকে পাবো কেমন করে। উনাকে যদি পেয়ে যাই, যিনি আমাকে বাদশা বানিয়েছেন, উনাকে পেয়ে গেলে তো যথেষ্ট, সারা জগৎ পেয়ে যাবে। তাই তিনাকে পাওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছি। বলে পেয়েছো? বলে না বাবা, অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কেউ বলছে এখানে, কেউ বলছে ওখানে, কাকে মানবো, কারটা স্বীকার করবো, ভেবে কিছু পাচ্ছি না। তখন বাবা বলছে, বাবা শোনো। বলে কি? বলে তুমি যে আল্লাহকে খোঁজার জন্য বলছো, আল্লাহকে খোঁজার লেগে দিন রাত দৌড়ে বেড়াচ্ছ, ওই আল্লাহর ঠিকানা আমার কাছে আছে, আমি বলে দেবো। সুবহানাল্লাহ বলে। বলছে ঘরে আব্বা তুমি জানো আর আমি বাইরে বাইরে দৌড়ে বেড়াচ্ছি, তো বলো। বলে না, ঠিক সময় এলে তোমাকে বলে দেবো। দিন আসে দিন যায়, রাত্রি আসে রাত যায়, অনেক দিন হয়ে গেল। কিছুদিন পরে বাবা যখন মৃত্যু সজ্জায় সুসজ্জিত হয়ে গেছে, আর শরীর চলে না, এবার যায় যায় অবস্থা। আপনারা জানেন চিরদিন সবার সমান যায় না, চিরদিন সবার সমান যায়। জিহাদ এই জীবনও ছিল তোমার বরফেরই মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, আজকে সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালু কণা দেখিতে পাইতে, আজকে সেই সোনার চোখে দেখো চশমা লাগিছে। চিরদিন সবার সমান যাই না, আজকে মস্তান তো জেনে রাখো, আজকে মস্তানা কালকে পস্তানা। চিরদিন সবার সমান যাই না, তাই চিন্তা করতে লাগলো, শরীর যায় যায় অবস্থা। এবার ছেলেকে ডেকে বলছে, বাবা রে, বলে বলো আব্বা জান। বলে তোমাকে একটা নসিহত করতে চাই, আমি তো মরে যাব, মরার আগে যদি তোমাকে আসল রহস্যের কথা না বলি, আমি মরেও শান্তি পাবো না। বলে বলো আব্বা। বলে তোমাকে বলেছিলাম তুমি যে আল্লাহর কথা খোঁজ করে বেড়াচ্ছ, আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর খোঁজ বলে দিব, তুমি শুনবে কি? আমি আগে বাড়বো, আপনারা শুনবেন কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মন মাহফিলের পরিস্থিতি অনুযায়ী আমি মানে ওয়াজ একটু অন্যরকম ভাবে করছি, বুঝলেন তো। অলরাউন্ডার তাকে বলা হয়, বিভিন্ন কোয়ালিটি করতে পারে। হ্যাঁ জি, যাই হোক অসুবিধে নেই। বেশ একবার মোহাব্বতের সহিত দরুদের নাজরানা পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ থাকুন। আমরা হচ্ছে সবাই আসি, বুঝলেন তো। কথা হচ্ছে কি, যেমন ওই আমি যেটা বলতে যাচ্ছিলাম, উনি এবার ছেলেকে ডেকে বলছে, বাবা আমি তোমাকে আল্লাহর সন্ধান করে দিচ্ছি। খুব মূল্যবান কথা বলছে আপনাদেরকে, কোটি টাকার চাইতে দামি জিনিস। অতএব সব রকম শুনছেন, অতএব সব রকম দিক দিয়ে বলা দরকার, বুঝলেন। অতএব আমি এই জন্য আপনাদেরকে বলছি। তো যেমন বাবা ছেলেকে ডেকে বলছে, বাবা শোনো। বলে কি? আল্লাহকে পাওয়া অত চারটিখানি ব্যাপার। বলে তোমাকে আল্লাহর খোঁজ আমি দিয়ে দিচ্ছি বাবা, তবে একটা কথা। বলে কি? বলে তোমার কি মনে আছে বাবা, আচ্ছা বলো তো দেখি, আমার কাছে কত রোগীরা রোগ নিয়ে আসে, নানান জোড়া নানান রকম রোগ অসুখ নিয়ে আসে, আর আমি তাদেরকে ওষুধ দিই, তারা ভালো হয়ে বাড়ি চলে যায়। বলে হ্যাঁ। বলে তুমি কি জানতে চাইবে না কি ওষুধ দিই তাদেরকে? বলে হ্যাঁ, এটা তো জানার দরকার। বলে শোনো বাবা, একবার কি জানবে না? বলে হ্যাঁ জানবো। বলে আমার কাছে কত রকম রোগ নিয়ে আসে, আমি তাদেরকে রোগ মুক্ত করে ওষুধ দান করি, ওষুধ খেয়ে রোগ মুক্ত হয়ে বাড়ি চলে। তিনি বাড়ি যাচ্ছে, ঠিক আছে যান, বুঝলেন তো। কথা হচ্ছে কি, আমার দিকে ধ্যান দিন। कि रोजा आली शान तुम्हारा या ख्वाजा, दिल्ली राजस्थान तुम्हारा या ख्वाजा, कदमों में जयपाल तुम्हारे लिपट गए, आना सागर कुंजे में सिमट गए, कदमों में जयपाल तुम्हारे लिपट गए, काना सागर कुंजे में सिमट गए, जारी है फैजान तुम्हारा या ख्वाजा, या ख्वाजा, दिल्ली राजस्थान तुम्हारा या ख्वाजा, रोजा आलीशान तुम्हारा या ख्वाजा। নানান জোড়া রোগ নিয়ে আসে, আর
আমি তাদেরকে ঔষধ দিয়ে রোগমুক্ত করে বাড়ি পাঠিয়ে দিই। বলে হ্যাঁ বাবা। বলে তাহলে কি ওষুধ দিই, তুমি কি একবার জানবে না? বলে হ্যাঁ আমি জানবো। বলে তাহলে মন দিয়ে শোনো। বলে বলো বাবা। বলে আমি কি ওষুধ দিই তাহলে শোনো। বলে কি ওষুধ দাও? বলে আমি তাওরাত কিতাব পড়তে জানি বাবারে, আর তাওরাত কিতাবের মধ্যে আমি এক জায়গায় নয় একাধিক জায়গায় দুইটা নাম আমি পেয়েছি। একটা নাম হলো আহম্মদ, একটা নাম হলো মুহাম্মদ। এই আহম্মদ নাম পড়ে আমি তেল পড়া দিই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পড়ে আমি পানি পড়া দিই। এই দুটো নামের বদৌলতে দুটো নাম করে তেলে জলে ফুকিয়ে দিই, আর এইগুলো সেবন করে আমার যত রোগীরা আছে এরা সবাই রোগ মুক্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যেই নামের এত বরকত, ওই নামের যদি এত বরকত হয়, না জানি সেই জাতের কত বরকত হতে পারে। সেই নবী যদি সত্য হয়, আর ওই নবী বিশ্ব নবী যদি এত সত্য হতে পারে, উনি মহান আল্লাহ কত সত্য হবে। তাই আমার মন বলে বেটারে, একবার যদি সেই নবীর কাছে যেতে পারো তাহলে মহান আল্লাহর খোঁজ পেয়ে যাবে। তবে শর্ত হলো একটা। বলে কি শর্ত বাবা? বলে তুমি শুনে রাখো, যদি সেই আল্লাহকে পেতে চাও আর ওই নবীর কাছে আগে যেতে হবে। আর নবীর কাছে যেতে হলে দুটো জিনিস তোমাকে মানতে হবে। বলে কি মানতে হবে? বলে নম্বর ওয়ান, আমি যে রাজপ্রাসাদে রয়েছি, আমার পরে তুমি রাজপ্রাসাদের মালিক হবে, রাজা হবে, তুমি গদিতে বসবে। কিন্তু যদি নবীকে পেতে চাও, হেদায়েত পেতে চাও, তাহলে রাজপ্রাসাদ চলবে না। আর যদি মনে করো রাজপ্রাসাদ নিব, তাহলে হেদায়েত পাবে না। যে কোনো একটা, দুটো চুজ করলে হবে না, যে কোনো একটা। তবে একটা শর্ত, যদি ওই নবীকে পেয়ে যাও, যদি হেদায়েত পেয়ে যাও, এরকম একটা নয়, আল্লাহ তোমাকে হাজারো সাম্রাজ্যের বাদশা বানাতে পারে। আর এই যে সাম্রাজ্য তুমি পেয়েছো, আজ আছে কালকে নাও থাকতে পারে। এর কোনো ভরসা নেই। কি করবে বলো? বলে না বাবা দরকার নেই, আমি যাব সেই নবীর কাছে, আমার রাজপ্রাসাদের দরকার নেই। বলো তার ঠিকানা, আমি এখনই যাব। বাবা তখন বলছে বাবা শোনো, তুমি এখন যাবে কেমন করে? সেই নবীতে এখনো পৃথিবীর বুকে আবির্ভাব হয় নাই, যে এখনো তো আবির্ভাবই হয়নি, আর তুমি এখনই গিয়ে নবীকে পেয়ে যাবে? কেমন দেখুন, নবীর আসার আগে ওখানে চর্চা চলছে নবী মুস্তাফার, আর আমরা নবীর আসার পরে খুশি মারাচ্ছি, তাতেই কতজনের হচ্ছে অ্যালার্জি। কতজন হয় না? এটা সেটা এই করতে হবে না, এই করা চলবে না, ওই করা চলবে না। এই করতে করতে এরা বলছে পীর মানা যাবে না, পীর ওলি মানা যাবে না, নবী মানা যাবে না, শেষ পর্যন্ত বলছে আল্লাহর কাছেও মানা যাবে না, আল্লাহকেও মানা যাবে না। কেন বলুন তো? এরা নামাজের পরে আমরা যে দোয়া করি, বলো ও দোয়া করাও চলবে না। আচ্ছা বলুন, দোয়াটা কার কাছে করি? আল্লাহর কাছে তো চাই, আল্লাহর কাছেই চাই। তো বলতে চাইছে আল্লাহর কাছেও চাওয়া চলবে না। চিন্তা করুন কোন মাল, কোন ব্যক্তি? তাহলে চিন্তা করুন, দুঃখ লাগে আর না লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া করা যাবে না, এই মানা যাবে না, ওই মানা যাবে না। আচ্ছা বলুন, আপনারা আমাদেরকে আনেন কিসের জন্য? আমি এখানে এসেছি ভালো মন্দ যাই হোক, দেশি মুরগা দিয়ে, রুটি দিয়ে, অনেক কিছু খাবার দিল, খেলাম। আচ্ছা কিসের জন্য আমাকে খাওয়াচ্ছে? আমি কি রাস্তার কন্ট্রাক্টর নিয়েছি যে রাস্তা পাকা করে দেবো? হ্যাঁ, না আমি কি করেছি যে না তোমাদের এটা আমি স্যাংশন করে নিয়েছি, এই জগৎ যত আছে সবকে আমি একদম প্রত্যেক পাকা বাড়িতে হীরের মানে বাথরুম তৈরি করে দেবো, মুজাক বাদ দিবে, সবার ঘরে গোল্ড লাগিয়ে দেবো? কিছু না, একটা উদ্দেশ্য। কিসের জন্য? আলী মৌলবীকে, মৌলানাদেরকে ভালোবাসে কিসের জন্য? শুধুমাত্র দোয়ার জন্য। রাস্তায় চলতে চলতে যাচ্ছি, চায়ের দোকানওয়ালা ডাকছে, আসুন হুজুর একবার আমার দোকানে পা দিন, একবার চরণ ধুলি দিন। আসছে, বসাচ্ছে, বিস্কিট খাওয়ালো, পানি দিল, চা দিল। চা দেওয়ার পরে আবার যাওয়ার সময় 500 টাকা পকেটে ভরে দিচ্ছে, হুজুর একটু দোয়া করেন আমার জন্য, আমার ব্যবসার জন্য, আমার বাপ মার জন্য দোয়া করছি। আচ্ছা বলুন কিসের লেগে? দুয়ার লেগে। আচ্ছা বলুন, ওই হুজুর যেই হুজুরকে দুয়ার লেগে এত কিছু করছে, খাওয়াচ্ছে, ওই হুজুর যদি দুয়াই না মানে, তাহলে ওকে খাওয়ানো থেকে কুত্তা খাওয়ানো মেলা ভালো, তাই তো?
ওরকম তালবিলি মুরগিদেরকে খাওয়ানো চাইছে, কুকুর খাওয়ানো অনেক ভালো। যে দুয়াই না মানে তোকে খাইয়ে আর কি লাভ হবে, আমি তো দুয়ার লেগে খাওয়াচ্ছি। এই তো হচ্ছে, বলবো কারে, শুনবে কে? বড় দুঃখ লাগে, আফসোস লাগে। হ্যাঁ, কাকেই বা বলবো অন্তরের ব্যথা, কেন কত আঘাত লাগে, কষ্ট লাগে বিভিন্ন জায়গায় সব রকম ভাবে। বলে তোমরা এই ওই করে করে ওলিকে নবীর জায়গায় বসিয়ে দিচ্ছ, নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো কখনোই নয়, এরা বোঝার ভুল, বিভিন্ন জিনিস করতে করতে বিভিন্ন রকম শুধু নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চারিদিক দিয়ে। আজকে দেশের পরিস্থিতি কেন, আজকে সারা জগৎ মুসলমানকে টার্গেট করছে, ইসলামের উপরে কথা বলছে কেন? সুযোগ তো আপনারাই দিয়েছেন, সুযোগ তো আপনারাই দিয়েছেন। এক মুসলমান যখন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে, তুই একটা গায়ের মুসলিম ওর বললে কি ক্ষতি আছে? ও তো 1000 বার বলতে পারে। এই জন্য তো হচ্ছে, বুঝলেন? ইহুদিরা বেঈমানরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কিন্তু ই কোন মুসলমানের বাচ্চা টুপি মাথায় দিয়েছে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, নবীর সুন্নাহ দাড়িও রেখেছে, আর বলছে নবী তো আমাদেরই মতন। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আমি এরই লেগে অনেক জায়গায় বলেছি যে হারে গাধা, যেই নবী মুস্তাফার থুথু মুবারক যদি জাবিরের আটাই ফেলে দেয়, ওই থুথুর বরকতে 70 সাহাবী পেট ভরে রুটি খায়, তারপরে জাবিরের আটা বেঁচে যায়, রুটি বেঁচে যায়। আর তুই তোর মুখ দিয়ে যদি ভুল করে থুথু পড়ে যায়, সালা তোর বউ পর্যন্ত খাবে না, আর তুই বলছি নবী আমাদের মতো। বুঝলেন? হ্যাঁ, দুঃখ লাগে না লাগে, কোথায় বাউর হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছে। এই জন্য বলে কোন গায়ের মুসলিম যদি হয়, হিন্দু ভাই যদি হয়, কোন খ্রিস্টান ভাই যদি হয়, ওকে ইসলাম বুঝান, মাথায় হাত বুলিয়ে বুঝান, ভালোবেসে বুঝান। আর যদি এই সমস্ত বদমাযাব হয়, এদেরকে ভালোবেসে নয়, এদেরকে জুতা পিটে বুঝান। বুঝিয়ে যে বুঝাই না তাকে বুঝাই কে, আর যে না বুঝে হু হু করে ওকে পিটুন জুড়াবে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এরই জন্য বলছি, তাহলে চিন্তা করুন কোথায় কে গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য যে আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই বলছে বাজারে, ওই নবীর নামের বরকত যদি এত হতে পারে, সেই নবীর জাতের ক্ষমতা কত হতে পারে। বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, ওরে বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না, এইভাবে চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, হ্যাঁ আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই চিন্তা করলে শোনো, ওই বিশ্ব নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই বাতা চলো গো, তাই তুমি কি করবে বলো? বলে আব্বা আমার রাজপ্রাসাদের দরকার নেই, কয়েকদিন হয়ে গেল বাবা দুনিয়া থেকে বিদায় নিল, চিরদিন সকলের সমান যায় না, মরতে একদিন সকলকেই হবে। বাবা দুনিয়া থেকে বিদায় নিল, আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন, যখন তোমার নিঃশ্বাসটা তোমার হুলকুমে এনে ঠেকাবে, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, সেদিন তুমি নিরুপায় হয়ে যাবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। জেনে রাখো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানেই থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, যখন নির্ধারিত সময় হয়ে যাবে, মৃত্যু তোমাকে সময় মতো মুলাকাত করবে। একটা কথা জেনে রাখো, পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে একদিন মরতে হবে, এই মরণ থেকে কেউ রেহাই কোনোদিন পায়নি।
আপনারা জানেন হযরতে দাউদ আলাইহিস সালাম উনি এমন একটা বাসা তৈরি করেছিলেন যেই বাসায় একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই। বাইরে যখন যেতেন তালা মেরে যেতেন, আবার ভেতরে যখন প্রবেশ করতেন তালা খুলে ভেতরে প্রবেশ করতেন। এত সুন্দরভাবে বাসভবনটাকে তৈরি করেছিলেন। হঠাৎ একদিন সফর থেকে এসে বাইরে থেকে ভেতরে যখন এলেন, তালা খুলে যখন ওই বাসায় প্রবেশ করছেন, দেখছেন এক বান্দা শুয়ে আছে ওই বাসার ভিতরে, বাসভবনের ভিতরে। আর উনি সালাম দেওয়ার পরে বলছে, হুজুর বলুন তো আমি কে, আপনি আমাকে চিনতে পাচ্ছেন? তো হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনি চোখ বন্ধ করে বলছে, হ্যাঁ আমি চিনে নিয়েছি তোমাকে। বলে কে বলুন তো? বলে তুমি হলো ইসরাইল আলাইহিস সালাম, তুমি হলে মালাকুল মউত, জান কবজ করা ফেরেশতা। বলে হুজুর আপনি আমাকে চিনলেন কেমন করে, জানলেন কেমন করে? বলে এরই জন্যই জানলাম। বলে কেমন করে? বলে আমি একটা এমন বাসা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই, আর তোমার মতন এত বড় বান্দা শুয়ে আছো, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ নয়। কারণ আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকোয়িত থাকো না কেন, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তাই মরতে সকলকে একদিন হবে। বাবা দুনিয়া থেকে বিদায় নিল, এবার সকাল হয়ে গেল, একদিন দুদিন তিন দিন হয়ে গেল, ঘরের কোনায় বসে থাকে, খায়ও না দায়ও না। প্রজারা এসে বলতে আছে, সেনাপতি এসে বলতে আছে ছেলেকে, ওগো বাবা শুনুন, এত ধৈর্য হারালে হবে না, বাবা চলে গেছে। আপনি যদি এরকম করেন রাজপ্রাসাদ সামলাবে কে? আপনাকে গদিতে বসতে হবে, আপনাকে গদির দায়িত্ব নিতে হবে। ছেলে এক বাক্যে বলে উঠল, শোনো, আমার দুনিয়ার রাজপ্রাসাদের দরকার নেই। আচ্ছা বলো, এই রাজপ্রাসাদের গদিতে যদি আমি বসি, বলো কতদিন রাজত্ব করব? বলো তো কতদিন রাজত্ব করব? তুমি আমাকে লিখে দাও যে আমি 100 বছর এই রাজত্ব চালাবো, বলো পারবে? বলে না। বলে আমার বাবারও স্বপ্ন ছিল, কিন্তু বাবাও পারল না, তাকেও মালিকের হাতে ধরা দিতে হয়েছে। আমাকে একদিন যেতে হবে, আমার রাজপ্রাসাদের দরকার নেই। বলে এমন কেমন কথা বলছেন? বলে হ্যাঁ ঠিকই বলতে আছি, এই রাজপ্রাসাদের আমার কোনো দরকার নেই, আমি বিলীন করে দিতে চাই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। চারিদিকে ডাক বাজিয়ে দাও, ঢোল পিটে সবাইকে জানিয়ে দেওয়া হলো, অমুক বান্দার ওই রাজার মহলে এসো, তার যা কিছু রয়েছে সবই বিলীন করা হবে। এবার যা কিছু ছিল সবকিছু দান করে দিল। একদিন দুদিন করতে করতে যখন সবকিছু বিলীন করে দেওয়া হলো, আর কিছু রইল না, একটা পরনের জামা, একটা ছেঁড়া থলে, ওই নিয়ে বাইরে বেরিয়ে গেল, মক্কার পথে রওনা হবে নবীর দিদারের জন্য, নবীর সঙ্গে দিদার করব বলে। কিন্তু আল্লাহর পরীক্ষা, যখন বাইরে বেরিয়েছে একজন মহিলা এসে সামনে দাঁড়িয়েছে, বলে ওগো হুজুর শুনুন, আপনার যা কি ছিল সবই বিলীন করে দিয়েছেন, আমি আসতে দেরি করে ফেলেছি, আমি 3 দিন ধরে অনাহারে রয়েছি হুজুর, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করতেন বড় উপকৃত হতাম। বলে মহিলা, তুমি আসতে দেরি করে দিয়েছ, তবে এসেছো যখন খালি হাতে ফেরত দেব না। পরনের জামাই স্বর্ণের বোতাম লাগা ছিল, বোতামগুলোকে খুলে দিয়ে মহিলার হাতে দিল, বলে এইগুলোকে নাও, তুমি বাজারে বিক্রয় করে দিয়ে খাবার খরিদ করে নিবে। বললে বাবা শুনুন, আপনি সবই দিয়ে দিলেন, আপনার কাছে কিছুই থাকলো না। বলে আমার দুনিয়ার মালের দরকার নেই, আমি আসল মালিকের হাতে ধরা খেয়েছি। সুবহানাল্লাহ। বলে আসল মালিকের হাতে ধরা খাচ্ছি, ওনার কাছে যেতে আছি, আমি এ সমস্ত বাদশাহী দরকার নেই, আসল যিনি বাদশাহ তার দরবারে যেতে আছি। এই বললে বেরিয়ে পড়লো। একদিন দুদিনের পথ নয়, কয়েক বছর লেগে গেল। হাঁটতে 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 যখন ওই মক্কায় পৌঁছালো, মক্কায় পৌঁছানোর পরে, ওই শহরে পৌঁছানোর পরে দেখছি একটা খেজুরের বাগান, বাগানের মধ্যে রয়েছে সবাই কর্মচারীরা কাজ করতে আছে। ওদেরকে দেখে বলছে, বাবা শোনো, আচ্ছা বলো তো দেখি এই বাগানের মালিকটাকে, এই বাগানের মালিককে বলো। বলছে ওই যে দেখা যায়। মালিককে ডেকে আনার পরে বলতে আছে, ও গো বাবা শুনুন। বলে কি হয়েছে বাবা? তোমাকে তো
কোনোদিন দেখি নাই, কি হয়েছে, কি খবর তোমার বলো। বলে বাবা শুনুন, আমি একটা উদ্দেশ্যে এসেছি। বলে কি উদ্দেশ্য রইলে বলো। বলে উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনার বাগানের কি কোনো কর্মচারী নেবেন? বলে হ্যাঁ তো নেবো বাবা, কিন্তু তোমার শরীর দেখে মনে হয় না কর্মচারী ছেলে, দেখে তো রাজা বাদশা মনে হচ্ছে, কিন্তু জামা কাপড় দেখে তো মনে হচ্ছে ফকির মানুষ। বলো বাবা কাজে তো নেব, কিন্তু বেতন কত নিবে, মজুরি কত নেবে? বলে বাবা আমার মজুরির দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমাকে শুধু 2 বেলা পেট ভরে খেতে দিবে, তাহলে যথেষ্ট। বাগানের যত কাজ আমাকে নিয়ে করিয়ে নিবেন, তবে একটা শর্ত, আমি আমার প্রিয় জিনিসকে, আমার প্রিয় লোককে যখন দেখা করতে যাব, তার জন্য কিছু আপনার বাগানের ফল আমি পেড়ে নিয়ে যাব, সেই দিন কিন্তু বাধা দিতে পারবেন না। বলে হ্যাঁ তোমার যা ইচ্ছা, গোটা বাগান নিজেও, কোনো ব্যাপার নাই। ফিরিতে পেলে ওরা তো ওরকম ইহুদি জাত, ওরা তো ফিরিতে পেলে কোনোদিন ছাড়ে, বুঝেছেন? মজুরি লাগবে না, যখন ফিরিতে পেয়েছি শুধু খাওয়া দাওয়া করো, কাজে লাগিয়ে নিল। বেড়ে যাচ্ছে, থাক, সময় হয়ে যাচ্ছে, মানে রাত্রি হচ্ছে, সব দিক মানে দেখতে হবে, অনেক লেট হয়ে গেছে, আর আপনাদেরও ঘুম হচ্ছে, বুঝতে পারছেন। তবে সিন্নি দেখে একটু মনটা চাঙ্গা হয়েছে মনে হচ্ছে, যারা একটু ঘুমোচ্ছিল চোখটা একটু তাকাচ্ছিল, হ্যাঁ একটু তাকিয়েছে। যাই হোক, জিন্দাবাদ। তখন সোনামুখী আমার, আল্লাহকে পাওয়ার 4টি ব্যাপার নয়, আল্লাহকে পাওয়া অত সহজ কথা নয়। শুধু মুখের কথা বলে দিলাম যে আল্লাহকে পেয়ে যাব, আর মুখে বলে দিলাম, অত সহজ নয় বাবজি। একবার মোহব্বতে দরুদের নজরানা পড়ুন। আল্লাহুম্মা ছাটি ছাটি কে कुफारी आए बद्र में सब छाती छाती के। मोहब्बत के साथ तो बोलिए, नजराना मत दीजिए। कुफारी आए बद्र में सब छाती छाती के, सब छाती छाती के। कुफारी आए बद्र में, कुफारी बोले की मानते হবে? বলে নম্বর 1, আমি যে রাজপ্রাসাদে রয়েছি, আমার পরে তুমি রাজপ্রাসাদের মালিক হবে, রাজা হবে, তুমি গদিতে বসবে। কিন্তু যদি নবীকে পেতে চাও, হেদায়েত পেতে চাও, তাহলে রাজপ্রাসাদ চলবে না। আর যদি মনে করো রাজপ্রাসাদ নিব, তাহলে হেদায়েত পাবে না। যে কোনো একটা, দুটো চুজ করলে হবে না, যে কোনো একটা। তবে একটা শর্ত, যদি ওই নবীকে পেয়ে যাও, যদি হেদায়েত পেয়ে যাও, এরকম একটা নয়, আল্লাহ তোমাকে হাজারো সাম্রাজ্যের বাদশা বানাতে পারে। আর এই যে সাম্রাজ্য তুমি পেয়েছো, আজ আছে কালকে নাও থাকতে পারে, এর কোনো ভরসা নেই। কি করবে বলো? বলে না বাবা দরকার নেই, আমি যাব সেই নবীর কাছে, আমার রাজপ্রাসাদের দরকার নেই। বলো তার ঠিকানা, আমি এখনই যাব। বাবা তখন বলছে, বাবা শোনো, তুমি এখন যাবে কেমন করে? সেই নবীতে এখনো পৃথিবীর বুকে আবির্ভাব হয় নাই, যে এখনো তো আবির্ভাবই হয়নি, আর তুমি এখনই গিয়ে নবীকে পেয়ে যাবে? কেমন দেখুন, নবীর আসার আগে ওখানে চর্চা চলছে নবী মুস্তাফার, আর আমরা নবীর আসার পরে খুশি মারাচ্ছি, তাতেই কতজনের হচ্ছে অ্যালার্জি, কতজন হয় না? এটা সেটা, এই করতে হবে না, এই করা চলবে না, ওই করা চলবে না, এই করতে করতে এরা বলছে পীর মানা যাবে না, পীর ওলি মানা যাবে না, নবী মানা যাবে না, শেষ পর্যন্ত বলছে আল্লাহর কাছেও মানা যাবে না, আল্লাহকেও মানা যাবে না। কেন বলুন তো? এরা নামাজের পরে আমরা যে দোয়া করি, বলো ও দোয়া করাও চলবে না। আচ্ছা বলুন, দোয়াটা কার কাছে করি? আল্লাহর কাছে তো চাই, আল্লাহর কাছেই চাই, তো বলতে চাইছে আল্লাহর কাছেও চাওয়া চলবে না। চিন্তা করলি কোন মাল, কোন ব্যক্তি? তাহলে চিন্তা করুন, দুঃখ লাগে আর না লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া করা যাবে না, এই মানা যাবে না, ওই মানা যাবে না। আচ্ছা বলুন, আপনারা আমাদেরকে আনেন কিসের জন্য? আমি এখানে এসেছি ভালো মন্দ, যাই হোক, দেশি মুরগা দিয়ে, রুটি দিয়ে, অনেক কিছু খাবার দিল, খেলাম। আচ্ছা কিসের জন্য আমাকে খাওয়াচ্ছে? আমি কি রাস্তার কন্ট্রাক্টর নিয়েছি যে রাস্তা পাকা করে দেবো? হ্যাঁ, না আমি কি করেছি যে না তোমাদের এটা আমি স্যাংশন করে নিয়েছি, এই জগৎ যত আছে সবকে আমি একদম প্রত্যেক পাকা বাড়িতে হীরের মানে বাথরুম তৈরি করে দেবো, মুজাক বাদ দিবে, সবার ঘরে গোল্ড লাগিয়ে দেবো।
কিছু না, একটা উদ্দেশ্য। কিসের জন্য? আলী মৌলবীকে মৌলানাদেরকে ভালোবাসে কিসের জন্য? শুধুমাত্র দোয়ার জন্য। রাস্তায় চলতে চলতে যাচ্ছি, চায়ের দোকানওয়ালা ডাকছে, আসুন হুজুর একবার আমার দোকানে পা দিন, একবার চরণ ধুলি দিন। আসছে, বসাচ্ছে, বিস্কিট খাওয়ালো, পানি দিল, চা দিল। চা দেওয়ার পরে আবার যাওয়ার সময় 500 টাকা পকেটে ভরে দিচ্ছে, হুজুর একটু দোয়া করেন আমার জন্য, আমার ব্যবসার জন্য, আমার বাপ মার জন্য দোয়া করছি। আচ্ছা বলুন কিসের লেগে? দুয়ার লেগে। আচ্ছা বলুন ওই হুজুর, যেই হুজুরকে দুয়ার লেগে এত কিছু করছে, খাওয়াচ্ছে, ওই হুজুর যদি দুয়াই না মানে, তাহলে ওকে খাওয়ানো থেকে কুত্তা খাওয়ানো মেলা ভালো, তাই তো? ওরকম তালবিলি মৌলবীদেরকে খাওয়ানো চাইছে কুকুর খাওয়ানো অনেক ভালো। যে দুয়াই না মানে ওকে খাইয়ে আর কি লাভ হবে? আমি তো দুয়ার লেগে খাওয়াচ্ছি। এই তো হচ্ছে, বলবো কারে, শুনবে কে? বড় দুঃখ লাগে, আফসোস লাগে। হ্যাঁ, কাকেই বা বলবো অন্তরের ব্যথা। কেন কত আঘাত লাগে, কষ্ট লাগে বিভিন্ন জায়গায় সব রকম ভাবে। বলে তোমরা এই ওই করে করে ওলিকে নবীর জায়গায় বসিয়ে দিচ্ছ, নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো কখনোই নয়। এরা বোঝার ভুল, বিভিন্ন জিনিস করতে করতে বিভিন্ন রকম শুধু নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চারিদিক দিয়ে। আজকে দেশের পরিস্থিতি কেন? আজকে সারা জগৎ মুসলমানকে টার্গেট করছে, ইসলামের উপরে কথা বলছে। কেন? সুযোগ তো আপনারাই দিয়েছেন, সুযোগ তো আপনারাই দিয়েছেন। এক মুসলমান যখন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে, তুই একটা গায়ের মুসলিম ওর বললে কি ক্ষতি আছে? ও তো 1000 বার বলতে পারে। এই জন্যই তো হচ্ছে, বুঝলেন? ইহুদিরা বেঈমানরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কিন্তু ই কোন মুসলমানের বাচ্চা টুপি মাথায় দিয়েছে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, নবীর সুন্নাহ দাঁড়িয়েও রেখেছে, আর বলছে নবী তো আমাদেরই মতন। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আমি এরই লেগে অনেক জায়গায় বলেছি যে হারে গাধা, যেই নবী মুস্তাফার থুথু মুবারক যদি জাবিরের আটাই ফেলে দেয়, ওই থুথুর বরকতে 70 সাহাবী পেট ভরে রুটি খায়, তারপরে জাবিরের আটা বেঁচে যায়, রুটি বেঁচে যায়। আর তুই তোর মুখ দিয়ে যদি ভুল করে থুথু পড়ে যায়, সারা তোর বউ পর্যন্ত খাবে না, আর তুই বলছি নবী আমাদের মতো। বুঝলেন? হ্যাঁ, দুঃখ লাগে লাগে। কোথায় বাউল হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছে? এই জন্য বলে কোন গায়ের মুসলিম যদি হয়, হিন্দু ভাই যদি হয়, কোন খ্রিস্টান ভাই যদি হয়, ওকে ইসলাম বুঝান, মাথায় হাত বুলিয়ে বুঝান, ভালোবেসে বুঝান। আর যদি এই সমস্ত বদমাযাব হয়, এদেরকে ভালোবেসে নয়, এদেরকে জুতা পিটে বুঝান। বুঝিয়ে যে বুঝাই না তাকে বুঝাই কে? আর যে না বুঝে হু হু করে ওকে পিটুন জুড়া দিন। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এরই জন্য বলছি, তাহলে চিন্তা করুন কোথায় কে গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য যে আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই বলছে বাজারে, ওই নবীর নামের বরকত যদি এত হতে পারে, সেই নবীর জাতের ক্ষমতা কত হতে পারে। বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না, এইভাবে চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, হ্যাঁ আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই চিন্তা করলে শোনো, ওই বিশ্ব নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই বাতা চলো গো, তাই তুমি কি করবে বলো? বলে আব্বা আমার রাজপ্রাসাদের দরকার নেই, কয়েকদিন হয়ে গেল বাবা দুনিয়া থেকে বিদায় নিল, চিরদিন সকলের সমান যায় না, মরতে একদিন সকলকেই হবে। বাবা দুনিয়া থেকে বিদায় নিল, আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন, যখন তোমার
প্রশ্বাসটা তোমার হুলকুমে এনে ঠেকাবে, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, সেদিন তুমি নিরুপায় হয়ে যাবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। জেনে রাখো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানেই থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, যখন নির্ধারিত সময় হয়ে যাবে, মৃত্যু তোমাকে সময় মতো মুলাকাত করবে। একটা কথা জেনে রাখো, পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে একদিন মরতে হবে। এই মরণ থেকে কেউ রেহাই কোনোদিন পায়নি। আপনারা জানেন হযরতে দাউদ আলাইহিস সালাম উনি এমন একটা বাসা তৈরি করেছিলেন যেই বাসায় একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই। বাইরে যখন যেতেন তালা মেরে যেতেন, আবার ভেতরে যখন প্রবেশ করতেন তালা খুলে ভেতরে প্রবেশ করতেন। এত সুন্দরভাবে বাসভবনটাকে তৈরি করেছিলেন। হঠাৎ একদিন সফর থেকে এসে বাইরে থেকে ভেতরে যখন এলেন, তালা খুলে যখন ওই বাসায় প্রবেশ করছেন, দেখছেন বান্দা শুয়ে আছে ওই বাসার ভিতরে, বাসভবনের ভিতরে। আর উনি সালাম দেওয়ার পরে বলছে, হুজুর বলুন তো আমি কে, আপনি আমাকে চিনতে পাচ্ছেন? তো হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনি চোখ বন্ধ করে বলছে, হ্যাঁ আমি চিনে নিয়েছি তোমাকে। বলে কে বলুন তো? বলে তুমি হলো ইসরাইল আলাইহিস সালাম, তুমি হলে মালাকুল মউত, জান কবজ করা ফেরেশতা। বলে হুজুর আপনি আমাকে চিনলেন কেমন করে, জানলেন কেমন করে? বলে এরই জন্যই জানলাম। বলে কেমন করে? বলে আমি একটা এমন বাসা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই, আর তোমার মতন এত বড় বান্দা শুয়ে আছো, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ নয়। কারণ আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকোয়িত থাকো না কেন, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তাই মরতে সকলকে একদিন হবে। বাবা দুনিয়া থেকে বিদায় নিল, এবার সকাল হয়ে গেল, একদিন দুদিন তিন দিন হয়ে গেল, ঘরের কোনায় বসে থাকে, খায়ও না দায়ও না। প্রজারা এসে বলতে আছে, সেনাপতি এসে বলতে আছে ছেলেকে, ওগো বাবা শুনুন, এত ধৈর্য হারালে হবে না, বাবা চলে গেছে। আপনি যদি এরকম করেন, রাজপ্রাসাদ সামলাবে কে? আপনাকে গদিতে বসতে হবে, আপনাকে গদির দায়িত্ব নিতে হবে। ছেলে এক বাক্যে বলে উঠল, শোনো, আমার দুনিয়ার রাজপ্রাসাদের দরকার নেই। আচ্ছা বলো, এই রাজপ্রাসাদের গদিতে যদি আমি বসি, বলো কতদিন রাজত্ব করব? বলো তো কতদিন রাজত্ব করব? তুমি আমাকে লিখে দাও যে আমি 100 বছর এই রাজত্ব চালাবো, বলো পারবে? বলে না। বলে আমার বাবারও স্বপ্ন ছিল, কিন্তু বাবাও পারলো না, তাকেও মালিকের হাতে ধরা দিতে হয়েছে। আমাকে একদিন যেতে হবে, আমার রাজপ্রাসাদের দরকার নেই। বলে এমন কেমন কথা বলছেন? বলে হ্যাঁ ঠিকই বলতে আছি, এই রাজপ্রাসাদের আমার কোনো দরকার নেই, আমি বিলীন করে দিতে চাই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। চারিদিকে ডাক বাজিয়ে দাও, ঢোল পিটে সবাইকে জানিয়ে দেওয়া হলো, অমুক বান্দার ওই রাজার মহলে এসো, তার যা কিছু রয়েছে সবই বিলীন করা হবে। এবার যা কিছু ছিল সবকিছু দান করে দিল। একদিন দুদিন করতে করতে যখন সবকিছু বিলীন করে দেওয়া হলো, আর কিছু রইল না, একটা পরনের জামা, একটা ছেঁড়া থলে, ওই নিয়ে বাইরে বেরিয়ে গেল, মক্কার পথে রওনা হবে নবীর দিদারের জন্য, নবীর সঙ্গে দিদার করব বলে। কিন্তু আল্লাহর পরীক্ষা, যখন বাইরে বেরিয়েছে, একজন মহিলা এসে সামনে দাঁড়িয়েছে, বলে ওগো হুজুর শুনুন, আপনার যা কি ছিল সবই বিলীন করে দিয়েছেন, আমি আসতে দেরি করে ফেলেছি, আমি 3 দিন ধরে অনাহারে রয়েছি হুজুর, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করতেন বড় উপকৃত হতাম। বলে মহিলা, তুমি আসতে দেরি করে দিয়েছ, তবে এসেছো যখন, খালি হাতে ফেরত দেব না। পরনের জামাই স্বর্ণের বোতাম লাগা ছিল, বোতামগুলোকে খুলে দিয়ে মহিলার হাতে দিল, বলে এইগুলোকে নাও, তুমি বাজারে বিক্রয় করে দিয়ে খাবার খরিদ করে নিবে। বললে বাবা শুনুন, আপনি সবই দিয়ে দিলেন, আপনার কাছে কিছুই থাকলো না। বলে আমার দুনিয়ার মালের দরকার নেই, আমি আসল মালিকের হাতে ধরা খেয়েছি। সুবহানাল্লাহ। বলে আসল মালিকের হাতে ধরা খাচ্ছি, ওনার কাছে যেতে আছি, আমি এ সমস্ত বাদশাহী দরকার নেই, আসল যিনি বাদশাহ তার দরবারে যেতে আছি। এই বললে বেরিয়ে পড়লো।
একদিন দুদিনের পথ নয়, কয়েক বছর লেগে গেল। হাঁটতে 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 যখন ওই মক্কায় পৌঁছালো, মক্কায় পৌঁছানোর পরে, ওই শহরে পৌঁছানোর পরে দেখছি একটা খেজুরের বাগান। বাগানের মধ্যে রয়েছে সবাই কর্মচারীরা কাজ করতে আছে। ওদেরকে দেখে বলছে, বাবা শোনো, আচ্ছা বলো তো দেখি এই বাগানের মালিকটাকে, এই বাগানের মালিককে বলো। বলছে ওই যে দেখা যায়। মালিককে ডেকে আনার পরে বলতে আছে, ও গো বাবা শুনুন। বলে কি হয়েছে বাবা, তোমাকে তো কোনোদিন দেখি নাই, কি হয়েছে, কি খবর তোমার বলো। বলে বাবা শুনুন, আমি একটা উদ্দেশ্যে এসেছি। বলে কি উদ্দেশ্য রইলে বলো। বলে উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনার বাগানের কি কোনো কর্মচারী নেবেন। বলে হ্যাঁ তো নেবো বাবা, কিন্তু তোমার শরীর দেখে মনে হয় না কর্মচারী ছেলে, দেখে তো রাজা বাদশা মনে হচ্ছে, কিন্তু জামা কাপড় দেখে তো মনে হচ্ছে ফকির মানুষ। বলো বাবা কাজে তো নেব, কিন্তু বেতন কত নিবে, মজুরি কত নেবে। বলে বাবা আমার মজুরির দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমাকে শুধু 2 বেলা পেট ভরে খেতে দিবে, তাহলে যথেষ্ট। বাগানের যত কাজ আমাকে নিয়ে করিয়ে নিবেন, তবে একটা শর্ত, আমি আমার প্রিয় জিনিসকে, আমার প্রিয় লোককে যখন দেখা করতে যাব, তার জন্য কিছু আপনার বাগানের ফল আমি পেড়ে নিয়ে যাব, সেই দিন কিন্তু বাধা দিতে পারবেন না। বলে হ্যাঁ তোমার যা ইচ্ছা, গোটা বাগান নিজেও, কোনো ব্যাপার নাই। ফিরিতে পেলে ওরা তো ওরকম ইহুদি জাত, ওরা তো ফিরিতে পেলে কোনোদিন ছাড়ে, বুঝেছেন? মজুরি লাগবে না, যখন ফিরিতে পেয়েছি শুধু খাওয়া দাওয়া করো। কাজে লাগিয়ে নিল, বেড়ে যাচ্ছে, থাক সময় হয়ে যাচ্ছে, মানে রাত্রি হচ্ছে, সব দিক মানে দেখতে হবে, অনেক লেট হয়ে গেছে, আর আপনাদেরও ঘুম হচ্ছে, বুঝতে পারছেন। তবে সিন্নি দেখে একটু মনটা চাঙ্গা হয়েছে মনে হচ্ছে। যারা একটু ঘুমোচ্ছিল চোখটা একটু তাকাচ্ছিল, হ্যাঁ একটু তাকিয়েছে। যাই হোক জিন্দাবাদ। দেখুন সোনামুখী আমার, আল্লাহকে পাওয়ার 4টি ব্যাপার নয়। আল্লাহকে পাওয়া অত সহজ কথা নয়। শুধু মুখের কথা বলে দিলাম যে আল্লাহকে পেয়ে যাব, আর মুখে বলে দিলাম, অত সহজ নয় বাবজি। একবার মোহব্বতে দরুদের নজরানা পড়ুন। আল্লাহুম্মা ছাটি ছাটি কে कुफारी आए बद्र में सब छाती छाती के। मोहब्बत के साथ तो बोलिए, नजराना मत दीजिए। कुफारी आए बद्र में सब छाती छाती के, सब छाती छाती के। कुफारी आए बद्र में, कुफारी बोले की मानते হবে। বলে নম্বর 1, আমি যে রাজপ্রাসাদে রয়েছি, আমার পরে তুমি রাজপ্রাসাদের মালিক হবে, রাজা হবে, তুমি গদিতে বসবে। কিন্তু যদি নবীকে পেতে চাও, হেদায়েত পেতে চাও, তাহলে রাজপ্রাসাদ চলবে না। আর যদি মনে করো রাজপ্রাসাদ নিব, তাহলে হেদায়েত পাবে না। যে কোনো একটা, দুটো চুজ করলে হবে না, যে কোনো একটা। তবে একটা শর্ত, যদি ওই নবীকে পেয়ে যাও, যদি হেদায়েত পেয়ে যাও, এরকম একটা নয়, আল্লাহ তোমাকে হাজারো সাম্রাজ্যের বাদশা বানাতে পারে। আর এই যে সাম্রাজ্য তুমি পেয়েছো, আজ আছে কালকে নাও থাকতে পারে, এর কোনো ভরসা নেই। কি করবে বলো। বলে না বাবা দরকার নেই, আমি যাব সেই নবীর কাছে, আমার রাজপ্রাসাদের দরকার নেই। বলো তার ঠিকানা, আমি এখনই যাব। বাবা তখন বলছে, বাবা শোনো, তুমি এখন যাবে কেমন করে, সেই নবীতে এখনো পৃথিবীর বুকে আবির্ভাব হয় নাই, যে এখনো তো আবির্ভাবই হয়নি, আর তুমি এখনই গিয়ে নবীকে পেয়ে যাবে। কেমন দেখুন, নবীর আসার আগে ওখানে চর্চা চলছে নবী মুস্তাফার, আর আমরা নবীর আসার পরে খুশি মানাচ্ছি, তাতেই কতজনের হচ্ছে অ্যালার্জি, কতজন হয় না, এটা সেটা, এই করতে হবে না, এই করা চলবে না, ওই করা চলবে না, এই করতে করতে এরা বলছে পীর মানা যাবে না, পীর ওলি মানা যাবে না, নবী মানা যাবে না, শেষ পর্যন্ত বলছে আল্লাহর কাছেও মানা যাবে না, আল্লাহকেও মানা যাবে না। কেন বলুন তো? এরা নামাজের পরে আমরা যে দোয়া করি, বলো দোয়া করাও চলবে না। আচ্ছা বলুন দোয়াটা কার কাছে করি? আল্লাহর কাছে তো চাই, আল্লাহর কাছেই চাই, তো বলতে চাইছে আল্লাহর কাছেও চাওয়া চলবে না। তো চিন্তা করুন কোন মাল, কোন ব্যক্তি, তাহলে চিন্তা করুন দুঃখ লাগে আর না লাগে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, দোয়া করা যাবে না, এই মানা যাবে না, ওই মানা যাবে না। আচ্ছা বলুন, আপনারা আমাদেরকে আনেন কিসের জন্য? আমি এখানে এসেছি ভালো মন্দ যাই হোক, দেশি মুরগা দিয়ে, রুটি দিয়ে, অনেক কিছু খাবার দিল, খেলাম। আচ্ছা কিসের জন্য আমাকে খাওয়াচ্ছে? আমি কি রাস্তার কন্ট্রাক্টর নিয়েছি যে রাস্তা পাকা করে দেবো? হ্যাঁ, না আমি কি করেছি যে না তোমাদের এটা আমি স্যাংশন করে নিয়েছি, এই জগায় যত আছে সবকে আমি একদম প্রত্যেক পাকা বাড়িতে হীরের মানে বাথরুম তৈরি করে দেবো, মুজাক বাদ দিবে, সবার ঘরে গোল্ড লাগিয়ে দেবো? কিছু না, একটা উদ্দেশ্যে। কিসের জন্য? আলী মৌলবীকে, মৌলানাদেরকে ভালোবাসে কিসের জন্য? শুধুমাত্র দোয়ার জন্য। রাস্তায় চলতে চলতে যাচ্ছি, চায়ের দোকানওয়ালা ডাকছে, আসুন হুজুর একবার আমার দোকানে পা দিন, একবার চরণ ধুলি দিন। আসছে, বসাচ্ছে, বিস্কিট খাওয়ালো, পানি দিল, চা দিল। চা দেওয়ার পরে আবার যাওয়ার সময় 500 টাকা পকেটে ভরে দিচ্ছে, হুজুর একটু দোয়া করেন আমার জন্য, আমার ব্যবসার জন্য, আমার বাপ মার জন্য দোয়া করছি। আচ্ছা বলুন কিসের লেগে? দুয়ার লেগে। আচ্ছা বলুন, ওই হুজুর যেই হুজুরকে দুয়ার লেগে এত কিছু করছে, খাওয়াচ্ছে, ওই হুজুর যদি দুয়াই না মানে, তাহলে ওকে খাওয়ানো থেকে কুত্তা খাওয়ানো মেলা ভালো, তাই তো? ওরকম তালবিলি মৌলবীদেরকে খাওয়ানো চাইছে কুকুর খাওয়ানো অনেক ভালো। যে দুয়াই না মানে ওকে খাইয়ে আর কি লাভ হবে? আমি তো দুয়ার লেগে খাওয়াচ্ছি। এই তো হচ্ছে, বলবো কারে, শুনবে কে? বড় দুঃখ লাগে, আফসোস লাগে। হ্যাঁ, কাকেই বা বলবো অন্তরের ব্যথা, কেন কত আঘাত লাগে, কষ্ট লাগে বিভিন্ন জায়গায় সব রকম ভাবে। বলে তোমরা এই ওই করে করে ওলিকে নবীর জায়গায় বসিয়ে দিচ্ছ, নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো কখনোই নয়, এরা বোঝার ভুল। বিভিন্ন জিনিস করতে করতে বিভিন্ন রকম শুধু নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চারিদিক দিয়ে। আজকে দেশের পরিস্থিতি কেন? আজকে সারা জগৎ মুসলমানকে টার্গেট করছে, ইসলামের উপরে কথা বলছে। কেন? সুযোগ তো আপনারাই দিয়েছেন, সুযোগ তো আপনারাই দিয়েছেন। এক মুসলমান যখন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে, তুই একটা গায়ের মুসলিম ওর বললে কি ক্ষতি আছে? ও তো 1000 বার বলতে পারে। এই জন্য তো হচ্ছে, বুঝলেন? ইহুদিরা, বেঈমানরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত, কিন্তু ই কোন মুসলমানের বাচ্চা টুপি মাথায় দিয়েছে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, নবীর সুন্নাহ দাঁড়িয়েও রেখেছে, আর বলছে নবী তো আমাদেরই মতন। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আমি এরই লেগে অনেক জায়গায় বলেছি যে হারে গাধা, যেই নবী মুস্তাফার থুথু মুবারক যদি জাবিরের আটাই ফেলে দেয়, ওই থুথুর বরকতে 70 সাহাবী পেট ভরে রুটি খায়, তারপরেও জাবিরের আটা বেঁচে যায়, রুটি বেঁচে যায়। আর তুই তোর মুখ দিয়ে যদি ভুল করে থুথু পড়ে যায়, সারা তোর বউ পর্যন্ত খাবে না, আর তুই বলছি নবী আমাদের মতো। বুঝলেন? হ্যাঁ, দুঃখ লাগে লাগে। কোথায় বাউল হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছে? এই জন্য বলে কোন গায়ের মুসলিম যদি হয়, হিন্দু ভাই যদি হয়, কোন খ্রিস্টান ভাই যদি হয়, ওকে ইসলাম বুঝান, মাথায় হাত বুলিয়ে বুঝান, ভালোবেসে বুঝান। আর যদি এই সমস্ত বদমাযাব হয়, এদেরকে ভালোবেসে নয়, এদেরকে জুতা পিটে বুঝান। বুঝিয়ে যে বুঝাই না তাকে বুঝাই কে? আর যে না বুঝে হু হু করে ওকে পিটুন জুড়াবে। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এরই জন্য বলছি, তাহলে চিন্তা করুন কোথায় কে গায়ের মুসলিম পর্যন্ত বলতে বাধ্য যে আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই বলছে বাজারে, ওই নবীর নামের বরকত যদি এত হতে পারে, সেই নবীর জাতের ক্ষমতা কত হতে পারে। বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, ওরে বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না, এইভাবে চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, হ্যাঁ আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই চিন্তা করলে শোনো, ওই বিশ্ব নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই বাতা চলো গো, তাই তুমি কি করবে বলো? বলে আব্বা আমার রাগ
রাজপ্রাসাদের দরকার নেই। কয়েকদিন হয়ে গেল বাবা দুনিয়া থেকে বিদায় নিল। চিরদিন সকলের সমান যায় না, মরতে একদিন সকলকেই হবে। বাবা দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন, যখন তোমার বিশ্বাসটা তোমার হুলকুমে এনে ঠেকাবে, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, সেদিন তুমি নিরুপায় হয়ে যাবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। জেনে রাখো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানেই থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, যখন নির্ধারিত সময় হয়ে যাবে, মৃত্যু তোমাকে সময় মতো মুলাকাত করবে। একটা কথা জেনে রাখো, পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে একদিন মরতে হবে। এই মরণ থেকে কেউ রেহাই কোনোদিন পায়নি। আপনারা জানেন হযরতে দাউদ আলাইহিস সালাম উনি এমন একটা বাসা তৈরি করেছিলেন, যেই বাসায় একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই। বাইরে যখন যেতেন তালা মেরে যেতেন, আবার ভেতরে যখন প্রবেশ করতেন তালা খুলে ভেতরে প্রবেশ করতেন। এত সুন্দরভাবে বাসভবনটাকে তৈরি করেছিলেন। হঠাৎ একদিন সফর থেকে এসে বাইরে থেকে ভেতরে যখন এলেন, তালা খুলে যখন ওই বাসায় প্রবেশ করছেন, দেখছেন বান্দা শুয়ে আছে ওই বাসার ভিতরে, বাসভবনের ভিতরে। আর উনি সালাম দেওয়ার পরে বলছে, হুজুর বলুন তো আমি কে, আপনি আমাকে চিনতে পাচ্ছেন? তো হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনি চোখ বন্ধ করে বলছে, হ্যাঁ আমি চিনে নিয়েছি তোমাকে। বলে কে বলুন তো? বলে তুমি হলো ইসরাইল আলাইহিস সালাম, তুমি হলে মালাকুল মউত, জান কবজ করা ফেরেশতা। বলে হুজুর আপনি আমাকে চিনলেন কেমন করে, জানলেন কেমন করে? বলে এরই জন্যই জানলাম। বলে কেমন করে? বলে আমি একটা এমন বাসা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই, আর তোমার মতন এত বড় বান্দা শুয়ে আছো, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ নয়। কারণ আমার আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকোয়িত থাকো না কেন, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তাই মরতে সকলকে একদিন হবে। বাবা দুনিয়া থেকে বিদায় নিল, এবার সকাল হয়ে গেল, একদিন দুদিন তিন দিন হয়ে গেল, ঘরের কোনায় বসে থাকে, খায়ও না দায়ও না। প্রজারা এসে বলতে আছে, সেনাপতি এসে বলতে আছে ছেলেকে, ওগো বাবা শুনুন, এত ধৈর্য হারালে হবে না, বাবা চলে গেছে। আপনি যদি এরকম করেন, রাজপ্রাসাদ সামলাবে কে? আপনাকে গদিতে বসতে হবে, আপনাকে গদির দায়িত্ব নিতে হবে। ছেলে এক বাক্যে বলে উঠল, শোনো, আমার দুনিয়ার রাজপ্রাসাদের দরকার নেই। আচ্ছা বলো, এই রাজপ্রাসাদের গদিতে যদি আমি বসি, বলো কতদিন রাজত্ব করব? বলো তো কতদিন রাজত্ব করব? তুমি আমাকে লিখে দাও যে আমি 100 বছর এই রাজত্ব চালাবো, বলো পারবে? বলে না। বলে আমার বাবারও স্বপ্ন ছিল, কিন্তু বাবাও পারল না, তাকেও মালিকের হাতে ধরা দিতে হয়েছে। আমাকে একদিন যেতে হবে, আমার রাজপ্রাসাদের দরকার নেই। বলে এমন কেমন কথা বলছেন? বলে হ্যাঁ ঠিকই বলতে আছি, এই রাজপ্রাসাদের আমার কোনো দরকার নেই, আমি বিলীন করে দিতে চাই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। চারিদিকে ডাক বাজিয়ে দাও, ঢোল পিটে সবাইকে জানিয়ে দেওয়া হলো, অমুক বান্দার ওই রাজার মহলে এসো, তার যা কিছু রয়েছে সবই বিলীন করা হবে। এবার যা কিছু ছিল সবকিছু দান করে দিল। একদিন দুদিন করতে করতে যখন সবকিছু বিলীন করে দেওয়া হলো, আর কিছু রইল না, একটা পরনের জামা, একটা ছেঁড়া থলে, ওই নিয়ে বাইরে বেরিয়ে গেল, মক্কার পথে রওনা হবে নবীর দিদারের জন্য, নবীর সঙ্গে দিদার করব বলে। কিন্তু আল্লাহর পরীক্ষা, যখন বাইরে বেরিয়েছে, একজন মহিলা এসে সামনে দাঁড়িয়েছে, বলে ওগো হুজুর শুনুন, আপনার যা কি ছিল সবই বিলীন করে দিয়েছেন, আমি আসতে দেরি করে ফেলেছি, আমি 3 দিন ধরে অনাহারে রয়েছি হুজুর, আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করতেন বড় উপকৃত হতাম। বলে মহিলা, তুমি আসতে দেরি করে দিয়েছ, তবে এসেছো যখন, খালি হাতে ফেরত দেব না। পরনের জামাই স্বর্ণের বোতাম লাগা ছিল, বোতামগুলোকে খুলে দিয়ে মহিলার হাতে দিল, বলে এইগুলোকে নাও, তুমি বাজারে বিক্রয় করে দিয়ে খাবার খরিদ করে নিবে। বললে বাবা শুনুন, আপনি সবই দিয়ে দিলেন,
আপনার কাছে কিছুই থাকলো না। বলে আমার দুনিয়ার মালের দরকার নেই, আমি আসল মালিকের হাতে ধরা খেয়েছি। সুবহানাল্লাহ বলে, আসল মালিকের হাতে ধরা খাচ্ছি, ওনার কাছে যেতে আছি। আমি এ সমস্ত বাদশাহী দরকার নেই, আসল যিনি বাদশাহ তার দরবারে যেতে আছি। এই বললে বেরিয়ে পড়লো। একদিন দুদিনের পথ নয়, কয়েক বছর লেগে গেল। হাঁটতে 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 যখন ওই মক্কায় পৌঁছালো, মক্কায় পৌঁছানোর পরে, ওই শহরে পৌঁছানোর পরে দেখছি একটা খেজুরের বাগান। বাগানের মধ্যে রয়েছে সবাই কর্মচারীরা কাজ করতে আছে। ওদেরকে দেখে বলছে, বাবা শোনো, আচ্ছা বলো তো দেখি এই বাগানের মালিকটাকে, এই বাগানের মালিককে বলো। বলছে ওই যে দেখা যায়। মালিককে ডেকে আনার পরে বলতে আছে, ও গো বাবা শুনুন। বলে কি হয়েছে বাবা, তোমাকে তো কোনোদিন দেখি নাই, কি হয়েছে, কি খবর তোমার বলো। বলে বাবা শুনুন, আমি একটা উদ্দেশ্যে এসেছি। বলে কি উদ্দেশ্য রইলে বলো। বলে উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনার বাগানের কি কোনো কর্মচারী নেবেন। বলে হ্যাঁ তো নেবো বাবা, কিন্তু তোমার শরীর দেখে মনে হয় না কর্মচারী ছেলে, দেখে তো রাজা বাদশা মনে হচ্ছে, কিন্তু জামা কাপড় দেখে তো মনে হচ্ছে ফকির মানুষ। বলো বাবা কাজে তো নেব, কিন্তু বেতন কত নিবে, মজুরি কত নেবে। বলে বাবা আমার মজুরির দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমাকে শুধু 2 বেলা পেট ভরে খেতে দিবে, তাহলে যথেষ্ট। বাগানের যত কাজ আমাকে নিয়ে করিয়ে নিবেন, তবে একটা শর্ত, আমি আমার প্রিয় জিনিসকে, আমার প্রিয় লোককে যখন দেখা করতে যাব, তার জন্য কিছু আপনার বাগানের ফল আমি পেড়ে নিয়ে যাব, সেই দিন কিন্তু বাধা দিতে পারবেন না। বলে হ্যাঁ তোমার যা ইচ্ছা, গোটা বাগান নিজেও, কোনো ব্যাপার নাই। ফিরিতে পেলে ওরা তো ওরকম ইহুদি জাত, ওরা তো ফিরিতে পেলে কোনোদিন ছাড়ে। মজুরি লাগবে না, যখন ফিরিতে পেয়েছি শুধু খাওয়া দাওয়া করো। কাজে লাগিয়ে নিল, বেড়ে যাচ্ছে, থাক সময় হয়ে যাচ্ছে, মানে রাত্রি হচ্ছে, সব দিক মানে দেখতে হবে, অনেক লেট হয়ে গেছে, আর আপনাদেরও ঘুম হচ্ছে, বুঝতে পারছেন। তবে সিন্নি দেখে একটু মনটা চাঙ্গা হয়েছে মনে হচ্ছে। যারা একটু ঘুমোচ্ছিল চোখটা একটু তাকাচ্ছিল, হ্যাঁ একটু তাকিয়েছে। যাই হোক জিন্দাবাদ। দেখো সোনামুখী আমার, আল্লাহকে পাওয়ার 4টি ব্যাপার নয়। আল্লাহকে পাওয়া অত সহজ কথা নয়। শুধু মুখের কথা বলে দিলাম যে আল্লাহকে পেয়ে যাব, আর মুখে বলে দিলাম, অত সহজ নয় বাবজি। একবার মোহব্বতে দরুদের নজরানা পড়ুন। আল্লাহুম্মা ছাটি ছাটি কে कुफारियाए बद्र में सब छाती छाती के। मोहब्बत के साथ तो बोलिए, नजराना मत दीजिए। कुफारियाए बद्र में सब छाती छाती के, सब छाती छाती के। कुफार